وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা গত 3টি অধ্যায়ে আলোচনা করেছি আকীদার বিষয়, ইসলামের সৌন্দর্য, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, তাদের বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে সম্ভবত পঞ্চম ক্লাসে আলোচনা করব আকীদার ক্ষেত্রে কোত্থেকে আকীদা গ্রহণ করতে হবে, আকীদা গ্রহণ কোত্থেকে করতে হবে এবং কোরআন ও সুন্নাহকে ধারণ করার নিয়মটা কি, পদ্ধতিটা কি। সবাই তো যারা আকীদা গ্রহণ করে তারা সবাই দাবি করে যে আমি কোরআন সুন্নাহ থেকে নেই, কিন্তু শুধু কোরআন সুন্নাহ থেকে তারা নেয় না, সাথে অন্য কিছু থেকেও নেই। প্রত্যেকেই তাদের অন্যান্য উৎস আছে। আপনি যদি খুঁজে দেখেন আজ যারা সাহা বা এতে আছে, বর্তমান আঙ্গিনায় যারা আছে, এদের মধ্যে আপনি দেখতে পাবেন বেশিরভাগই কোরআন সুন্নাহর সাথে কিছু না কিছু একটু না হলে কি হয় নাকি। কোরআন সুন্নাহ তো আছেই, তবে আমাদের হুজুররা বলছে, তবে আমাদের এই বলছে, তবে আমাদের এটা পাইছি, গবেষণা অথবা ইত্যাদি করে একটা অন্যদিকে নিয়ে যাবে, অথবা কোরআন সুন্নাহর বুঝটা তাদের ভুল হবে। এই জন্য আমাদের আকীদার উৎসটা আগে জানতে হবে। এটা হলো মেইন। এই জায়গাতে ভুল হলে আর কোনোদিন শুদ্ধ পথে আসতে পারবেন না। এটা হচ্ছে আকীদার মূল জিনিস, যে মানহাজুত তালাক্কি বা আকীদা কোত্থেকে গ্রহণ করবো, এটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত, যাদেরকে আমরা বলেছি আহলুল হাদিস, আসহাবুল হাদিস বা আহলুল ফিকহ ওয়াল আথার, আহলুল ফিকহ ওয়াল নাযার ওয়া আহলুল হাদিস ওয়াল আথার, অথবা যারা ফিরকাতুন নাজিয়া অথবা তায়েফা আল মানসুরা, এসব একই জিনিস। এরা আকীদা কোত্থেকে নেয়, বিশ্বের যেখানে যে নামে থাকুক রাখেন, এরা একই জিনিস। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এদের কোনো আলাদা দল হয় না। এরা কখনো কখনো দাওয়াতের সাথে সংগঠিত হয়, কিন্তু দলীয় কোনো ব্যানারে তারা পরিচিতি পায় না, দলীয় ব্যানারে তাদের পরিচয় হয় না। এদের আকীদা গ্রহণের নীতিটা কি? আকীদা এবং আমলের ক্ষেত্রে তাদের মধ্যে কিছু তারা এক করে, আকীদা গ্রহণের নীতির ক্ষেত্রে তারা সুনির্দিষ্ট কিছু নিয়মের বাইরে যায় না। তারা যেমন আমলের ক্ষেত্রে কখনো কখনো তারা কিয়াসকে তারা নেয়, কেউ তাদের মধ্যে অসুবিধা নেই, মতভেদ হতে পারে এই জন্য, কিন্তু আকীদার ক্ষেত্রে তারা কোনো কিয়াস গ্রহণ করে না। তাহলে আকীদার ক্ষেত্রে কোত্থেকে নিতে হবে? আকীদা কি, দেখবেন পৃথিবীতে বর্তমানে যারা আছে অনেকেই আকীদা গ্রহণ করে, কাশফা আছে কারো বা তাকলিদ আছে, বাপকে দেখে আসছি এরকম করতে, আমিও সেরকম করি। আবার দেখবেন কেউ আকীদা গ্রহণের ক্ষেত্রে তাদের কোনো ফালসাফা আছে, দর্শন আছে, পড়ানো হয়। তারা অনেকে এমন দর্শনও পড়ে, কেউ দর্শনের নামে কুফরি মতবাদ পড়তেছে। তারা কেউ আছে গ্রিক দর্শন, কেউ হিন্দু দর্শন, কেউ আধুনিক দর্শন, বিভিন্ন নামে তারা আকীদা গ্রহণ করতেছে। বিভিন্ন যেভাবে নাম দেখ না কেন, আকীদাগুলি উৎস কিনা এটা আমাদের জানা দরকার। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যা ভুল হলে আর কোনোদিন এই সঠিক জায়গায় আসতে পারবে না। মানে আপনার এটাকে বলা হয় আল গাওয়াইল ফিকরিয়া, চিন্তাগত বিভ্রান্তি। কোত্থেকে নেব আকীদাটা? আকীদা বিশ্বাস কোত্থেকে নেব? আমরা আগেই বলেছি আকীদা বিশ্বাস হচ্ছে এমন জিনিস যেটা না দেখার বিষয়। না দেখে যে জিনিস বিশ্বাস করবেন সেটা আকীদা। যে জিনিস দেখা যায় এটা আকীদা হয় না। আপনার সামনে যদি একটা গাছ দেখেন, আপনি বিশ্বাস করি এটা গাছ, তাহলে হাস্যকর হবে। সবাই বলে যে এটা গাছ দেখতেই পাচ্ছি, বিশ্বাসের কি হলো? আকীদা বিশ্বাস হচ্ছে এমন জিনিস যেটা গায়েবী জগতের জিনিস। এখানে কোত্থেকে নিতে হবে? গায়েবী জগতের জিনিস যারা ভালো জানে তার থেকে নিতে হবে। গায়েবী জগতের জিনিস একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আপনারা জানেন, যেহেতু একমাত্র আল্লাহ জানে, তাহলে আল্লাহ যেভাবে আমাদেরকে দিয়েছেন সেভাবে নিতে হবে। আল্লাহ দেয়া 2টা সূত্র, একটি হচ্ছে কোরআনে কারীম, আরেকটি হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওয়াহী বলা হয় একসাথে। আকীদার একমাত্র উৎস ওয়াহী, এটা আমরা সহজে বলতে পারি। আকীদার একমাত্র উৎস হচ্ছে ওয়াহী।
ওয়াহী ছাড়া আকীদার কোনো উৎস নেই। ওয়াহী ছাড়া আরও আকীদার যে উৎস বলবে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আমরা সবাই জানি যে ইমানের রোকন হচ্ছে 6টা। আল্লাহর উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, আখিরাতের উপর ইমান, কিতাবের উপর ইমান, রাসূলদের উপর ইমান, তাকদীর উপর ইমান, আল্লাহর কিতাবের উপর ইমান, এগুলি 6টা যে আকীদার ইমানের রোকন। এখন কেউ যদি বলে যে আরেকটা রোকন আছে, সেটা হচ্ছে আত্মা ঘুরে বেড়ায়, আমরা নিব কিনা? নিব না। বিবেকে ধরলেও নিব না, বিবেকে না ধরলেও নিব না, কেউ কাশ্মীরে দেখলেও নিব না। কেন নিব না? এটা ওয়াহির কথা না। ওয়াহির কথা হচ্ছে আকীদার রোকন হচ্ছে 6টি। ওয়াহির কথাটাই আমরা নিব। এই জন্য আরকান ইমান 6টা। কেউ কেউ বলে 7টি না 6টি, আসলে শুদ্ধ 7টি বলার ক্ষেত্রে তাদের কোনো দলিল নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকীদার অর্থই হচ্ছে যা না দেখে, যা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, যা সম্পর্কে আমাদের কোনো পূর্ব ধারণা নাই, এমন জিনিসটা নেওয়াটাই হচ্ছে আকীদা। এবং সেই জিনিসটা নিতে হলে আমাদেরকে আগেও বলেছি, আমাদেরকে ওয়াহির দিকে ফিরে যেতে হবে। আর ওয়াহি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাতলু, একটা গায়রে মাতলু। তেলাওয়াত করা হয় কিছু ওয়াহি, কোরআনে কারীম তেলাওয়াত করলে সওয়াব হয়। এটা গায়রে মাতলু, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তেলাওয়াতের জন্য না, আমল করার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য, চিন্তা গবেষণা করার জন্য। ওয়াহি গায়রে মাতলু, তেলাওয়াতকৃত নয় এমন ওয়াহি। এই দুইটি ওয়াহি হচ্ছে আমাদের আকীদার উৎস। এটাকে বলা হয় সাহিহুল মানকুল। এই জন্য আমাদের শেখ বলতেছেন ওয়াহলুস সুন্নাতি ইয়াতালাক্কাউনা আকিদাতাহুম মিন সাহাহিল মানকুল। আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা গ্রহণ করে যে সমস্ত নকল, অর্থাৎ ভাষ্য, কোরআন এবং সুন্নাহর ভাষ্য সহিহ হয়েছে সেগুলো থেকে। কোরআনটা শুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই, সহিহ। কিন্তু হাদিসের ক্ষেত্রে শুদ্ধ হইতে হবে। কোরআনটা মুতাওয়াতির, এতে কোনো সন্দেহ নেই। হাদিসের ক্ষেত্রে মুতাওয়াতির হওয়া জরুরি নয়, শুদ্ধ হইতে হবে। তাহলে কোরআন এবং সুন্নাহ সাহিহা, এটা বলতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদার উৎস। এর বাইরে তারা যায় না কখনো। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদার আরও 3টা উৎসের কথা বলে, যেগুলো সহায়ক, যেগুলো আকীদা গ্রহণের ক্ষেত্রে সহায়ক। তবে আকীদা নিজেরা দেয় না আকীদা, তবে আকীদা কোরআন সুন্নাহ যা আসছে তা গ্রহণ করতে সহায়তা করে। এরকম 3টে জিনিস আছে। একটি হচ্ছে ইজমাউল মুতালাক্কা বিল কবুল, যে ইজমা সবাই গ্রহণ করে নিয়েছে এমন ইজমা। ইজমা কি? সাহাবা একরাম কোনো একটা বিষয়ে একমত হয়েছে। যেমন আমরা বলি সাহাবা একরাম আল্লাহর সিফাতকে অপব্যাখ্যা না করার ক্ষেত্রে একমত হয়েছে। অপব্যাখ্যা হবে না এটা তারা একমত হয়েছে, তারা করতো না হলেও। আল্লাহ সিফাতকে অপব্যাখ্যা করার ক্ষেত্রে, তাবিল করার ক্ষেত্রে সাহাবা একরাম তাদের কাছ থেকে কোনো নস পাওয়া যায় না। আল্লাহর গুণের ক্ষেত্রে কোথাও তারা একটা সামান্যতা অপব্যাখ্যা করেনি। তো এজমা হয়ে গেছে তারা কোনো আকীদার সিফাতের ক্ষেত্রে কোনো অপব্যাখ্যা হবে না। অনুরূপভাবে আখিরাতের মাসালার ক্ষেত্রে তারা একমত হয়েছে যে কবর আযাব যেটা বলছে ওইটাই, যেভাবে যেটার মতো বলা হয়েছে, হাসরের মাঠে যেভাবে বলছে এইভাবেই, তারপরে ফুলসিরাত যেভাবে পার হওয়া করছে এটাই, কোরআন সুন্নাহ যেটা আসছে এটাই। সাহাবা একরাম এগুলো অপব্যাখ্যা করেনি। তাহলে এজমা হয়ে গেল এটাতে। এই এজমাটা মূলত নিজেদের থেকে না, এটা হচ্ছে কোরআন কারীমের অথবা হাদিসের কোনো নসকে ভাষ্যের উপরে তারা একমত ছিল, এটা বলা উদ্দেশ্য। তাহলে আমরা দেখতাম 3 নম্বর যেটা সহায়ক, যেটা অর্থাৎ কোরআন এবং সুন্নাহ সাহিহার পরে সহায়ক যে একটি উৎস, তা হচ্ছে ইজমাউল উম্মতের ইজমা। উম্মতের ইজমা কিভাবে বুঝবেন? এখনকার উম্মতের ইজমা হলে হবে না। এখন যদি সারা দুনিয়ার মানুষের ইজমা হয়ে যায় কোনো একটা বিষয়ে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, এটা গ্রহণযোগ্য হবে না। এখানে উদ্দেশ্য হচ্ছে ওই ইজমা, যে ইজমাটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, সালাফুল উম্মাহ যেটাকে ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যে বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, সেই বিষয়টি আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। কিভাবে ঐক্যমত পোষণ করেছেন? কখনো পজিটিভলি, কখনো নেগেটিভলি। পজিটিভলি কি? কখনো কখনো তারা সবাই বলেছেন একটি কথা, সবাই বলেছেন তাকদীর হয়ে মানতে হবে, কোরআন সুন্নাহ তা আসছে, সুতরাং এটা কিন্তু বিরোধিতা করার কিছু নেই। কোনো একজন সাহাবী থেকে তাকদীর উপর ইমানের বিষয়ে কোনো উল্টাপাল্টা কথা আসেনি। কোনো একজন সাহাবীর মধ্যে থেকেও আল্লাহর সিফাত, আল্লাহর গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো ভিন্নমত আসেনি। তারা কখন তাবিল করছে প্রমাণিত হয়নি, অপব্যাখ্যা করছে প্রমাণিত হয়নি, অর্থ করে নাই প্রমাণিত হয়নি। তাহলে বোঝা গেল যে ইজমা যেটা মুতালাক্কা বিল কবুল, যা কবুল হয়ে গেছে, যা গ্রহণযোগ্য হয়ে গেছে, এমন ইজমা আমাদের আকীদার সহায়ক উৎস। এগুলি মূল উৎস নয়, সহায়ক। অর্থাৎ আমরা আকীদা কোরআন সুন্নাহ বলে বলবো যে এটার উপরে ইজমা হয়ে গেছে, অতিরিক্ত কথাটা আমরা বলতে পারবো। কারণ এই জন্য যে আমরা যেন পরবর্তীতে এমনি বাড়াবাড়ি না করি। বর্তমান সময় অনেক মানুষ আছে, যখন আমরা বলি যে এই বিষয়ে তো
সরফরা কোনোদিন দ্বিমত পোষণ করেন নাই। তখন তারা বলতে থাকে ওরা না বুঝলে আমরা বুঝছি, নাউজুবিল্লাহ, মানে নিজেরা বুঝার দাবি বেশি করে থাকে। আমি দেখেছি বাংলাদেশে একজন আছে মুতাজিলা ফিরকার লোক, একদিন তার সাথে কথা হয়েছিল টেলিফোনে, যদিও আমি কখনো যাইনি। টেলিফোনে বলতে বলতে আমি বললাম যে আপনি যা যা বলেন এগুলি তো কোনো সালাফ বলে নাই। বলছে না বললে কি আমরা কি কম বুঝি নাকি? নাউজুবিল্লাহ, এটা হচ্ছে সমস্যা। এটা হলো গাওয়াইল ফিক্রিয়া, এগুলো হচ্ছে ভুল গাওয়াইল ফিক্রিয়া, এগুলো হচ্ছে চিন্তাগত বিভ্রান্তি, ভুল পথভ্রষ্টতা, এটা করে থাকে। তাহলে ইজমাউল উম্মাহ, আমরা বলছি কোরআন সুন্নাহ হচ্ছে মেইন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকেই আমাদের আকীদা গ্রহণ করা হবে। ইজমাউল উম্মাহ, কোনো বিষয়ে আমাদের সালাফরা একমত হয়ে গেছেন, যেগুলি বর্ণিত হয়েছে ইজমা বলে। আকীদার কিতাবে স্পষ্টভাবে কোনটা কোথায় ইজমা হয়েছে এটা বলে দেওয়া হয়েছে। আকীদার কিতাব কি? আকীদার কিতাবে তো আমাদের অনেকে চিনি না, দুর্ভাগ্য এখানে। আকীদার কিতাবগুলির মধ্যে আমরা যদি কোনো দেখি, সলফে সালিহিন অনেক ছোট ছোট কিতাব লিখেছেন, বড় কিতাব লিখেছেন। এর মধ্যে একটি কিতাবে বলি, যেমন শারহ উসুল আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আল-লালিকাই রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আল-আজুরি শরিয়া লেখক আল-আজুরি রাহমাতুল্লাহ আলাইহি, এনারা যে আকিদার ইবনে বাত্তা রাহমাহুল্লাহ ইবানাতুল কুবরা আল ইবনে বাত্তা, ইবানাতুস সুগরা আল ইবনে বাত্তা রাহমাহুল্লাহ, এই সমস্ত আকিদার কিতাবগুলো অনেক আগের লেখা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবার, যদি ধরে নিই এটা ওনার লেখা, অথবা ওনার বংশের কেউ না কেউ লিখছে, অথবা ওনার ছাত্র লিখছে, ধরে নিলাম, যদি কেউ বিরোধিতা করে করুক, কিন্তু আমাদের কথা হলো যে সেই পরিবার থেকে আসছে। অনুরূপ আহমদ ইবনে হাম্বলের কথা, তাহলে বোঝা গেল যে ওনারা ইজমা যেগুলি বর্ণনা করে সেগুলি গ্রহণযোগ্য, ইমামরা যেগুলি বর্ণনা করেছে। নিজেরা এখন আমি ইজমা দাবি করলে হবে না। বেদাতিরা এখন যে কোনো কিছু বলে যে ইজমা হয়ে গেছে। আপনি দেখবেন যে অনেকেই মিলাদ পড়ে বলে মিলাদের উপরে ইজমা, আবার দেখবেন অনেকে হাত বের হয়েছে কবর থেকে বলে যে এটার উপরে ইজমা, বানিয়ে দিলে হলো নাকি একটা ইজমা। এগুলো হচ্ছে মানুষের বানোয়ার ইজমা। কোরআন এবং সুন্নাহ বাইরে, তাদের নির্দেশনার বাইরে কোনো ইজমা হলে গ্রহণযোগ্য না সেটা, এবং এটা হবেও না কোনোদিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালাল, আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একমত হবে না। আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একমত হবে না। পথভ্রষ্টতার ক্ষেত্রে তাদের কোনো একমত হওয়ার সুযোগ নাই। পথভ্রষ্টতার উপরে একমত হবে না, এটা আল্লাহ এই উম্মতকে বিশেষভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত দেওয়া হয়েছে। তাহলে ইজমাউল উম্মাহ, উম্মত যে ইজমাটি গ্রহণ করে নিয়েছে, দাবি নয়, বাস্তবতা, এবং লেখা হয়েছে কিতাবে, সেটাও আমাদের জন্য সহায়ক একটি উৎস। সহায়ক আরেকটি উৎস হচ্ছে মাকুল। মাকুল অর্থ সরিহুল মাকুল, যেই বিবেকটা সরাসরি বুঝাচ্ছে, বাঁকা পথে যায়নি। বিবেক তো নষ্ট হয়ে যায়। আপনি যদি কোনো যার জ্বর হয়েছে তাকে যদি কোনো আপনি মিষ্টিও খাওয়ান, সেগুলো আমার তিতা লাগতেছে। ভালো রান্না করা জিনিস তার কাছে খারাপ লাগতেছে, তার বমি আসতেছে, এর অর্থ তার বিবেক নষ্ট হয়ে গেছে। কিন্তু যে বিবেক নষ্ট হয়নি, সেই বিবেকের যে দাবি, সেটাও আমাদের আকীদার সহায়ক একটা উৎস। বিবেকের দাবি কি? সহজ একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে একজন বেদুইন যাচ্ছে পথ দিয়ে, যাওয়ার সময় সে দেখলো রাস্তার মধ্যে পড়ে আছে কিছু বিষ্ঠা, ওটের বিষ্ঠা। তিনি বললেন, তাকে আরেকটু যাওয়ার পরে দেখলেন যে পায়ের দাগ দিয়ে পড়ে আছে। আরেকটু যাওয়ার পরে তিনি দেখলেন যে বিভিন্ন পদচিহ্ন দেখা যাচ্ছে, আরো অনেক বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। তিনি বললেন, তাকে জিজ্ঞাসা করো তুমি কি আল্লাহ আছে কি স্বীকার করো কিনা? বলে হ্যাঁ স্বীকার করবে। কিভাবে বুঝলে? বুঝলাম এই জন্য যে পায়ের চিহ্ন বোঝা যাচ্ছে যে কিছু পদচারী গেছে। ঠিক অনুরূপভাবে এই উটের বিষটা বোঝা যাচ্ছে এখানে উট ছিল। তাহলে এই যে সৃষ্টি পুরোটাই, আসমান জমিন সৃষ্টি বোঝা যাচ্ছে একজন স্রষ্টা আছে। না সৃষ্টি আসলো কোত্থেকে? নইলে সৃষ্টি আসলো কোত্থেকে? কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাকে তুলে ধরেছেন এইভাবে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, সূরা তুরের মধ্যে। তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে নাকি নিজে নিজে সৃষ্টি হয়েছে? দুটো একটা হতে হবে। নিজে নিজে সৃষ্টি হওয়া সম্ভব না, এটা নিজে ছিল না, আনবে কোত্থেকে নিজেকে? তাহলে অবশ্যই দ্বিতীয়টা আসবে, সেটা কি? তাকে কেউ সৃষ্টি করেছে, তাকে কেউ না কেউ সৃষ্টি করেছে। এটা নিজেও আসতে পারে না, আর তার মতো আরেকজন হতে পারে না, কারণ সে সৃষ্টি করবে কোত্থেকে? সে তো নিজে তো আরেকজন থেকে নিয়ে আসছে। তাহলে একজন স্রষ্টা আছে যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কারো থেকে জন্ম নেননি, অর্থাৎ কেউ তাকে আনেনি, এবং তিনিও কাউকে জন্ম দেননি, এবং তার সমকক্ষ কেউ নেই, এরকম একজন স্রষ্টা থাকবে। এটা বিবেকের দাবি। তাহলে আকীদা গ্রহণ করে বিবেকের দাবি, যে বিবেক বিনষ্ট হয়নি, এই বিবেকের দাবি হচ্ছে যে এই বিবেকও দাবি সহি আকীদার একটি সহকারী উৎস, এগুলি মূল উৎস না, এই সহযোগী উৎস। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্রন্থ লিখেছেন, মুওয়াফাকাতু সরিহুল মাকুল লি সাহিহিল মানকুল, যে সরাসরি বিশুদ্ধ, সরাসরি যা নষ্ট হয়নি, শুদ্ধ বিবেক, সুস্থ বিবেক,
সুস্থ বিবেক বিশুদ্ধ ভাষ্যের সাথে, কোরআন এবং সুন্নাহর ভাষ্যের সাথে কখনো বিরোধ হয় না। এটার উপর তিনি এই গ্রন্থটা লিখেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন আমরা ধরো তাহারুল আকল ওয়ান নকল, এটা আরেক নাম। এটার আকল এবং নকল অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সাথে কখনো বিবেকের কোনো বিরোধ হবে না, কোরআন সুন্নাহর সাথে কখনো বিরোধ হবে না। এটা তিনি দেখিয়ে 11 খণ্ডের বই লিখে। এটা হচ্ছে আমরা এই জন্য বলি যে সুস্থ বিবেক আছে। সুস্থ বিবেক সহি আকিদার উৎসের একটা সহায়ক গ্রন্থ। সুস্থ বিবেক সহি আকিদার উৎস একটি সহায়ক উৎস। সহি আকিদা গ্রহণ করতে হলে সুস্থ বিবেকটা কাজে লাগাতে হবে। অসুস্থ বিবেক দিয়ে কাজ হবে না। অসুস্থ বিবেক দিলে কিরকম হবে জানেন? কদিন আগে দেখলাম ভারতে একটা গরুর কাছে মাপ চাইতেছে, গরুর কাছে খাবার দিতেছে, গরুর জন্য কাপড় নিয়ে গেছে বড় নেতা। গরুর কাপড়, সুন্দর কাপড় পরাইছে গরুর গায়ের দিয়ে হেঁটে গেছে, এটা তার জন্য মহা বিরাট কিছু গাবি। গরু কারো খাবারের মুখ দিছে, হয়তো মনে করে বিরাট কিছু করে ফেলছে। মা এসেছেন, সে খুশি। আমি কলকাতা একবার গেলাম, দেখলাম যে গরু এক বেটার খাবারের মুখ দিছে। আমি তো স্বাভাবিক বসতে বললাম যে আপনার খাবার খেয়ে বলতেছে বেটা আমার ধমক দিচ্ছে, বলতে আপনি বলেন কেন, আমার মা আসছে। নাউজুবিল্লাহ। এটা হলো অসুস্থ বিবেক। তো সুস্থ বিবেক, যে বিবেকটা পারিপার্শ্বিক অবস্থা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে নষ্ট হয়নি। সুস্থ বিবেক নষ্ট হয় বিভিন্ন কারণ, তার মধ্যে একটি হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ নষ্ট করে দেয়, পিতামাতা নষ্ট করে দেয়, বন্ধু বান্ধব নষ্ট করে দেয়, নফসে আম্মারা সুস্থ বিবেকটা নষ্ট করে দেয়। তো সুস্থ বিবেক যেটা, সুস্থ বিবেকের দাবি যেটা, সুস্থ বিবেকের দাবি আমাদের জন্য আকিদার একটি সহায়ক উৎস। সুস্থ বিবেকের দাবি আকিদার একটি সহায়ক উৎস। তাহলে আমরা আকিদার সহায়ক উৎস পাইলাম দুইটা। মূল আকিদার উৎস হচ্ছে দুইটা, আকিদার সহায়ক পাবে দুইটা বলছে। মূল আকিদার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটা ওয়াহি বলে, একটা বললেও চলে। ওয়াহি বে নোয়াইহে, তা দুই প্রকার, ওয়াহি মাতলু, গায়রে মাতলু, তেলাওয়াতকৃত ওয়াহি এবং গায়রে তেলাওয়াতকৃত নয় এমন ওয়াহি। আর এটার সহায়ক উৎস হচ্ছে দুইটি, আমরা বলেছি। একটি হচ্ছে ইজমা, যে ইজমাটা ঐক্যমতটা মুসলিম উম্মার ঐক্যমত, যেটা আগে হয়ে গেছে এবং লিখিত হয়ে গেছে সেটা। আর দ্বিতীয় হচ্ছে যেটা সুস্থ বিবেক। ঠিক আরেকটা 3 নম্বর একটা জিনিস আছে, 3 নম্বর একটা সহায়ক উৎস আছে, সেটা হচ্ছে আল ফিতরাতুল কাওয়িমা ও আল ফিতরাতুস সাওয়িয়া। আল ফিতরাতুস সাওয়িয়া সেটা কি? স্বভাবজাত, যে মানুষের স্বভাবজাত একটা আহ্বান, স্বভাবের আহ্বান, সুস্থ স্বাভাবিক যে জাত আছে, এটা বিবেক নয়, এটা কোনো বিবেকের আহ্বান নয়। এটা বোঝা যাচ্ছে, তাকে সে দিলে এদিকেই যায়। আপনি যদি কোনো একটা সুস্থ মানুষকে কোনো কাজের দিকে দেন, সে সুস্থভাবে চলবে। অসুস্থ মানুষকে দিলে অসুস্থভাবে চলবে। তাহলে একজন সুস্থ একটা বিবেক, মানুষের একটা সুস্থ একটা প্রকৃতি আছে, সুস্থ একটা স্বভাব আছে, স্বাভাবিক, যেটা বাঁকা হয়নি, যে ফিতরা নষ্ট হয়নি, তাকে ছেড়ে দিলে সহি শুদ্ধ আকিদার কথাই বলবে। এর সহায়ক একটা উৎস। যেমন একজন মানুষ উপরের দিকে হাত তোলে বিপদে পড়লেই, সে কাফের হোক আর ইহুদি হোক নাসারা হোক, দেখুন হাত উপরে উঠছেই তার। এমনকি একটা প্রাণী পর্যন্ত, তারা কিন্তু উপর দিকে তাকিয়ে থাকে বৃষ্টির জন্য, তারাও বৃষ্টির দিকে উপর দিকে তাকিয়ে থাকে। এই জন্য বৃদ্ধ মানুষ দুনিয়া সব কিছু উল্টাপাল্টা করলেও আল্লাহর দিকে কথা বললে উপর দিকে হাত চলে যায়, মাথা চলে যায়। চিন্তা হইলে উপরের দিকে, তিনি উপরে, নিচের দিকে চিন্তা আসে না। এটা হচ্ছে স্বভাবজাত। এটা কোনো কেউ শিখিয়ে দেয়নি, এটা কোনো কেউ তাকে চিন্তা করে বলে দেয় নাই। আল্লাহ তাআলা এটা তাকে দিয়ে দিয়েছেন, যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন এটা দিয়ে দিয়েছেন। এটার নাম হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটার নামে ওইটা, মুখে কেউ বলেনি, অন্তরে এটা ঢেলে দিয়েছেন। এই জন্য এটা হচ্ছে ক্বালু বালা। তার অন্তরে ঢেলে দিয়েছেন যে তারা আল্লাহকে স্বীকার করবে। প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহ তাআলা এটা দিলে দিয়েছেন, তার বিবেকের মধ্যে দিয়ে দিয়েছেন ফিতরা। সেটাতে কি, যে তার এবং আল্লাহর মাঝে যদি কোনো কেউ বিরোধীকারী কিছু না থাকে, পিতামাতা বা পরিবেশ বা বন্ধু বান্ধব বা শয়তান যদি না থাকতো, তাহলে সে অটোমেটিকলি আল্লাহর কথা পেয়ে যেত, আল্লাহ হেদায়েত পেত। তাহলে হেদায়েত পায়নি, সমস্ত হেদায়েত না পাওয়ার কারণগুলি আমরা জানি। পিতামাতা অথবা পরিবেশ, যে পরিবেশে থাকে, অথবা তার শয়তান তাকে ভিন্ন পথে, অথবা তার বন্ধু বান্ধব, এরা তাকে ভিন্ন পথে পরিচালিত করে বলেই সে ভালোকে খারাপ দেখে, খারাপকে ভালো দেখে, খারাপকে ভালো দেখে। এটা পরিবর্তন হয়ে যায় তার মধ্যে। তার স্বাভাবিক যে সুস্থতা, স্বাভাবিক ফিতরাত বলা হয় এটাকে, ফিতরাতটা নষ্ট হয়ে গেছে তার, এটাকে ফিতরাত বলা হয়। এই ফিতরাত, এটাও কিন্তু যদি সেটা বিশুদ্ধ থাকে, বক্র না হয়, সহজ থাকে, সোজা থাকে, এটা মানুষকে সহিহ আকীদার দিকে নিয়ে যাবে, সহিহ আকীদা তাকে শিখাবে।
সহিহের বিরোধী হবে না কখনো। এই জন্য অনেক মানুষকে দেখেছি তারা স্বাভাবিকভাবে কথাটা বললে বুঝে, আবার অনেক মানুষকে বললে বুঝে না। অনেক স্কুল শিক্ষিত বা সাধারণ শিক্ষিত মানুষকে যদি কোনো কোরআন সুন্নাহ নস বলা সহজে বুঝে যায়। আবার দেখবেন মাদ্রাসার কোনো হুজুরকে বুঝাতে গেলে 3 দিন লাগবে, 4 দিন লাগবে, কারণ তার মাথার ভিতরে বিবেকটা নষ্ট হয়ে গেছে আগেই। সে গ্রিক দর্শন পড়েছে, অমুক দর্শন পড়েছে, কুতবি মাহবুজি এগুলি পড়ে তার মাথা বিবেক নষ্ট হয়ে গেছে। এখন আমি যত রকমে কোরআন হাদিসের কথা বলি, যতভাবেই আল্লাহর সিফাতের কথা বলি, আল্লাহ গুণের কথা বলি, ততই সে বলবে হাদেস হয়ে গেছে, হাদেস না হুদুস, এই জাতীয় কথা ফাসদ। মানে সে তার মাথার ভিতরে ওই জিনিস ঘুরছে যে জিনিস সে পড়তেছে, সে এখন স্বাভাবিকভাবে জিনিস নিতে পারতেছে না, কোরআন সুন্নাহর দর্শটা নিতে পারতেছে না। আরবের মানুষগুলোর মধ্যে যারা স্বাভাবিক ছিল, স্বাভাবিক বিবেক সম্পন্ন ছিল, তারা কিন্তু বুঝে যেত সহজেই। আর যারা বিবেকের মধ্যে তাদের বক্রতা ছিল, তারা কিন্তু নিতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি। যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধুমাত্র ওই জিনিসটা নেই যে জিনিসটা মুতাশাবিহ, অর্থ বোঝা যায় না, সেটার দিকে দৌড়ায়। আপনি যদি অনেক মানুষকে আছে কোরআন এবং সুন্নাহ আপনি সারাদিন পড়তে অনেক কিছু বুঝবেন, সমস্যা নেই, আপনি বুঝবেন, আপনার ভালো লাগবে। কিন্তু কিছু মানুষ আছে খুঁজে কোরআন সুন্নাহর ওই জায়গাটা চিনতে নিয়ে তার সারাক্ষণ তার টেনশন থাকবে, যে জায়গাটা বুঝতে কষ্ট হয়, যে জায়গাটা বুঝতে হলে আলেম লাগে, যে জায়গাটা বুঝতে হলে ব্যাখ্যা লাগে, সেই জায়গার জন্য সারাদিন সে ব্যস্ত হয়ে পড়ে, ওই জায়গা নিয়ে সে ঝগড়া। অনেক মানুষ আছে তার সন্দেহ তার কাজ, হেদায়েত নেওয়ার চিন্তা করে না। কোরআনের কোন জায়গায় কোন কথার সাথে কোন কথার বিরুদ্ধে লাগাবে, এটা হেদায়েতের সমস্যা। হেদায়েত না নেওয়ার জন্য সে বিভিন্ন রকম বাহানা খুঁজে, কারণ তার অন্তরে বক্রতা রয়েছে, তার ফিতরা সবিয়া নষ্ট হয়ে গেছে, স্বাভাবিক ফিতরাটা নষ্ট হয়ে গেছে। ফিতরা মানে স্বভাবজাত যে দাবি, স্বভাবের যে দাবি সেটা বন্ধ হয়ে গেছে, তার সেটা অন্যদিকে বাইপাস হয়ে গেছে। এখন সে ভালোটা আর দেখে না, এখন সে ভালোটা দেখতে পায় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এক ব্যক্তি এসে কুফা থেকে আসে মদিনায় এসে কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াত, এক আয়াতের সাথে আরেক আয়াত বলে ভালোভাবে এটা নিয়ে করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে কি হয়েছে, বলে এই লোকে কোরআনে শুধু এইটা আনে ওইটা আনে, এখান থেকে ওইখানে বিরুদ্ধে, ওইখানের বিরুদ্ধে দেখে, আর কিছু দেখে না। আপনি কিছু মানুষ দেখবেন সারাক্ষণ, যখন আপনি দেখবেন যে যারা আজ নাস্তিক হয়ে গেছে তাদের কাজই হচ্ছে যে জায়গা তার বুঝে আসে না ওই জায়গা নিয়ে তার যত গবেষণা, যে জায়গা বুঝতে হলে আলেমদের কাছে লাগবে সেটা নিজে বুঝতে চেষ্টা করবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে কি হয়েছে তার, বলে যে এই হয়েছে, বলে আচ্ছা তারা নিয়ে আসো। তার মাথার উপরে উনি কতগুলি ভালো করে কতক্ষণ লাগালেন চাবুক, এরপর যে এখন দেখো ঠিক হয়েছে কিনা, বলে আমার মাথা ঠিক হয়ে গেছে, আমি আর এইগুলো প্রশ্ন করবো। এটা হচ্ছে নিয়ম। সলভে সারির জন্য সবসময় বলতেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যাদের অন্তরে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, বিবেকে সুস্থতা আছে, তারা কি করে কোরআনের যে সমস্ত আয়াত বা হাদিসের সমস্ত হাদিস যেগুলো মুহকাম এগুলোর উপরে আমল করে, আর মুতাশাবিহগুলোকে মুহকামের উপরে মিলিয়ে তারা আমল করে। বলে যে মুতাশাবিহগুলো নিয়ে তার টেনশন করে না, যেগুলো দ্ব্যর্থবোধক বা দুইটা অর্থ হইতে পারে সেটা মুহকাম অনুসারে আমল করে। আর যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করে জানেন, তারা কি করে, আপনি শত আয়াত আনবেন মুহকাম সুস্পষ্ট সুদৃঢ়, এগুলোর উপরে আমল করবে না, এটা টেনে নিয়ে যাবে মুতাশাবিহের দিকে, ওইটা তো বলছে ওইটা তো হলে নেই, নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, এইটা তারা নিতে রাজি নেই। তারা কি গ্রহণ করবে, আবার বলছেন আমি ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান দেন, এটা নিতে রাজি নেই তারা। তিনি বলেছেন যদি রহমানের সন্তান হতো তাহলে আমি প্রথম তার ইবাদত থেকে দূরে থাকতাম, এটা যেমন কোরআন আল্লাহ বলেছেন, আপনি বলে দিন। তো এগুলি নিবে না, তারা কোনটা নিবে? আল্লাহ তো ঈসা আলাইহিস সালামকে বলছে রূহুল্লাহ, কালিমাতুল্লাহ ওয়া রূহুম মিনহু, তার কালিমা, তো তার কালিমা বলতে তার নিশ্চয় সন্তান বুঝেছে, এই জাতীয় কথাবার্তা ওই অন্যদিকে তারা চলে যাবে। ঠিক কিছু মানুষ আছে এরকম। এখন আপনি শত শত আয়াত আর শত হাদিস নিয়ে আসবেন, আপনি শত আয়াত আর শত হাদিস নিয়ে আসবেন আল্লাহর সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে, আল্লাহর গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে, এগুলো নিবে না। কোনো একজন মনীষী হয়তো তার ভুলবশত বলে ফেলছে কোনো একটা কথা, সেটাই তাদের কাছে দলিল হয়ে যাবে। আবার শত মনীষী যে শুদ্ধ পক্ষে বলছে ওইটা দলিল হবে না, ওই ভুলটাই তার কাছে বলছে, একজন বলছে, একজন কেমনে বললো, কিন্তু এতজনের কথা তার কাছে আর লাগছে না। এটা এই জন্য যে তার ফিতরাত নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এটাই বুঝলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা গ্রহণ করার ক্ষেত্রে ওহী থেকে একমাত্র আকীদা গ্রহণ করে। তাদের ওহীকে সহযোগিতাকারী, বুঝের সহযোগিতা করার জন্য, ওহী বুঝার জন্য তারা আরো 3টি জিনিসকে, ওহী তো কোরআন সুন্নাহ থেকে নেয়, সহিহ সুন্নাহ কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, এই দুইটাকে সহযোগিতা করার জন্য, বুঝকে সহযোগিতা করার জন্য আরো 3টে জিনিসকে তারা কাজে লাগায়। একটা হচ্ছে ইজমাউল উম্মাহ, আরেকটা হচ্ছে সুস্থ বিবেক, আরেকটা হচ্ছে সোজা যে স্বভাবজাত, যেটা স্বভাবের আকীদা বিবেক এক নয়,
কারণ বিবেকের দাবি আপনি বুঝেন, বিবেক হচ্ছে একটার সাথে একটা মিলিয়ে মিশিয়ে পরীক্ষা করা। আর সুস্থ বিবেক যেটা কেউ পরীক্ষা করে না, অটোমেটিকলি মাথায় আসছে, সেটা হচ্ছে সুস্থ সুস্থ বা সহজ সরল বিবেক, যেটাকে বলা সরল ফিতরাত, বা যেটাকে বলা হয় মানুষের স্বভাবজাত যে দাবি, স্বভাবজাত চাহিদা দাবি, সেটা এই তিনটা জিনিসকে তারা এই আকীদার উৎস হিসাবে গ্রহণ করে, তাহলে আকীদার সহযোগী উৎস হিসেবে গ্রহণ করে। তাহলে আগে গেল 2টা, আর এখন বললাম 3টা, মোট 5টি জিনিসকে আকীদার উৎস হিসাবে আমরা গ্রহণ করি, এবং 5টি জিনিসের কথা বলি। তার মধ্যে মূল আকীদার উৎস হচ্ছে মূলত ওয়াহি, কোরআন এবং সহিহ সুন্নাহ, আর বাকিগুলো হচ্ছে সহযোগী উৎস। এগুলি কোনোটা কোরআন সুন্নাহর বিরোধী মনে জাগলে বুঝতে হবে যে আমার বুঝটা ভুল হয়েছে, কোনো ফেতরাতে জাগলে বুঝতে হবে ফেতরাতের মধ্যে কোনো সমস্যা হয়েছে, কোনো এজমা দাবি করলে যদি হয় না, এজমা দাবি করলে বুঝতে হবে যে এই সমস্ত এজমা হয়নি, মূলত কোরআন সুন্নাহ সবসময় প্রাধান্য পাবে। তবে এদেরকে সহযোগী করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সহযোগিতা, কোরআন সুন্নাহ বুঝার জন্য আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছে, মানুষকে সুস্থতা দিয়েছে, সুস্থ স্বভাবজাত প্রকৃতি দিয়েছে, এর মাধ্যমে মানুষ আকীদা গ্রহণ করে থাকে। আকীদা গ্রহণ করার উৎস আমরা যে বুঝতে পারলাম, এখন আমরা একটু ব্যাখ্যা করবো সেটা কি। আকীদা গ্রহণ করার উৎসের ক্ষেত্রে তারা আবার যেটা বলেছে, এটা হচ্ছে ইয়াতাকিদুনা আনাল হুজ্জাতাল কাতিআতা ওয়াল মারজিআল আলা কিতাবুল্লাহ তাআলা ওয়াস সুন্নাতুন নববিয়্যাস সাহিহা ওয়ালাউ কানাত আহাদান। তারা মনে করে আকীদার উৎসের ক্ষেত্রে দুইটি, যেটা অকাট্য যে দলিল প্রমাণ, এবং যেখানে ফিরে যেতেই হবে, সর্বোচ্চ যে জায়গা ফেরার জায়গা, সেটা হচ্ছে কি আল্লাহর কিতাব এবং সহিহ সুন্নাহ। আল্লাহর কিতাব এবং সহিহ সুন্নাহ, এটা তারা বিশ্বাস করে। আল্লাহর কিতাবের ক্ষেত্রে তারা জানে যে সবটাই মোতাওয়াতের। মোতাওয়াতের হচ্ছে এমন বর্ণনা, যে বর্ণনার মধ্যে আর সন্দেহ করার কিছু থাকে না। কেউ যদি সন্দেহ করে, এই সন্দেহ তার উপরেই গঠিত হবে। এটা মানুষ সবাই মিলে তার উপরে সন্দেহ করবে। লক্ষ লক্ষ মানুষ, কোটি বললেও কম হবে না, যারা কোরআনে কারীমের প্রথম থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সম্পূর্ণরূপে মুখস্থ, ঠোঁটস্থ, এবং তারা এরকম কোনো ভুল করে না। এবং এটা যুগ যুগ ধরে লিখিত আকারে আছে পৃথিবীর আনাচে কানাচে, যেখানে কোরআনে কারীম লেখা হোক না কেন, একই রকম পাবেন, ভিন্ন কিছু পাবেন না। এর বিপরীতে আপনি যদি কোনো দেখেন, বাইবেল সোসাইটি যেটা বাইবেল বের করেছে, আপনি 10 বছর আগের বাইবেল আর বর্তমান বাইবেল এক পাবেন না। তখন লিখতো খোদাবন্ধ, এখন লেখা আল্লাহ তাআলা, চালাকি করে। তখন লিখতো একরকম, এখন লিখতো একরকম। অনুবাদের কত পার্থক্য তা দেখবেন আপনি 10 বছর আগেরটা এখন আর মিলে পাবেন না কখনো। আবার বর্তমানেও একই সময় বাইবেল সোসাইটি যেটা বের করেছে, আবার যেটা অন্যরা বের করেছে, দেখবেন যে একরকম না। আবার ক্যাথলিকদের একটা একরকম, আবার অর্থোডক্স আরেক রকম, আবার প্রোটেস্ট্যান্টদের তার আরেক রকম। এর অর্থ হচ্ছে কি, একই জনের একই রকম, তাদের কোরআন একরকম না, তাদের তাওরাত বা বাইবেল একরকম না। তাহলে বোঝা গেল যে ওদেরটা কোনোদিন মোতাওয়াতির বা সাব্যস্ত না, কিন্তু আমাদের কোরআন আল্লাহ তাআলা মোতাওয়াতির হিসেবে দিয়েছে। মোতাওয়াতির এমন অকাট্য, যেখানে আর আগে থেকে পর পর্যন্ত কোনো কথা বলার, আগে থেকে পর পর্যন্ত কোনো কথা বলার অধিকার কারণে এখানে কথা বলার কোনো জায়গাও রাখা হয়নি। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাহ জামাত বিশ্বাস করি এটা, যে আমাদের সর্বোচ্চ জায়গা যাওয়া হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম যেটাকে মানতে বলেছে, আমরা এটাকে মানতে বাধ্য। কোরআনে কারীম আমাদেরকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মেনে নিতে। কোরআনে কারীম বলছে, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা পরিত্যাগ করো। কোরআনে কারীম বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা তোমাদের শাসক আছে এবং আলেম আছে তাদের আনুগত্য করো। কোরআনে কারীম আমাদেরকে বলেছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। কখনো নয়, শপথ করে বলছেন আল্লাহ তাআলা নিজের রবের শপথ, নিজের শপথ নিজে করছেন, যারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মধ্যে যে ফয়সালা করবেন সেটা তারা গ্রহণ করে না নিবে। এটা হচ্ছে কোরআনে কারীম হচ্ছে সর্বোচ্চ জায়গা, যেটা অন্য সমস্ত দলিলের দলিল, সমস্ত দলিলের উপর দলিল হচ্ছে কোরআনে কারীম। তো কোরআনে কারীম যা বলছে তা যদি না মানেন, তো আপনি দলিলও মানেন না। কোরআন বলছে রাসূলকে মানতে। কোরআনের 30 আয়াতে রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে, এবং কোরআনে কারীমের বহু জায়গাতে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, বলছেন মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য করবে, সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে বোঝা গেল কোরআনে কারীম হচ্ছে সর্বোচ্চ দলিল, সর্বোচ্চ প্রমাণ। কোরআনে কারীম বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মানতে হবে, সেই জন্য হাদিস আমরা মানি। আবার কোরআন হাদিস নিজেও দলিল হিসেবে আসছে। রসুলকে মানলে তার কথা মানতেই হবে। রসুলকে মানার অর্থই হচ্ছে তার কথা মানা। রসুল এই জন্য আল্লাহ তাআলা কোরআন নবী পাঠিয়েছেন, কি জন্য? যে তার থেকে নেয়া উম্মতের জন্য সহজ হয়। কিন্তু সুন্নাহ নবীর ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে সহিহ হতে হবে। কোরআনের ক্ষেত্রে আমরা সহিহ কথাটি বলিনি, কোরআন সহিহ, কোরআন মুতাওয়াতির, এখানে আর কোনো কথা বলার অধিকার নেই। কিন্তু সুন্নাহ নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করেছেন, কোরআন হেফাজত করেছেন, হাদিস হেফাজত করেছেন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা দুইটাই, কোরআনও হেফাজত করেছে আল্লাহ তাআলা, হাদিসও হেফাজত করেছে। কিন্তু যুগে যুগে লোকেরা এর মধ্যে কিছু কিছু মিথ্যা জিনিস ঢুকিয়ে দিয়েছে, দুর্বল জিনিস ঢুকিয়ে দিয়েছে, সেগুলিকে বাদ দিতে হবে। এই জন্য সেগুলি থেকে কোনো আকীদা সাব্যস্ত হয় না, শুদ্ধ হতে হবে। এটা হাদিসের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় যে উৎসটি, হাদিসটা শুদ্ধ হতে হবে। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি থেকে আকীদা নিতে হবে যে হাদিসটি শুদ্ধ। দুর্বল কোনো কিছু দিয়ে আমরা আকীদা নেই না, বানোয়াট দূরের কথা। এই যে অনেকেই দুর্বল হলেও সলে তো, কিন্তু সলে তো তারা মুখে বলে একটা, যে সলে ফাজাইল আমলের ক্ষেত্রে কেউ কেউ বলে থাকে। এটা আরেক মিথ্যা কথা। ফাজাইল আমল তো কোনো হুকুম জারি হবে, এটা তো মুস্তাহাব হবে, সুন্নাত হবে। তাহলে ফাজাইল আমলের ক্ষেত্রে কেমন জারি হবে? আর তারা বলে যে কোনো হুকুম জারি, হুকুম নেওয়া যাবে না। ফাজাইল আমল তো হুকুমও, এটা একটা হুকুম, এটার বিধান, এটা নিবে কি করে? কোনো একটা জিনিস আপনি সারাদিন চিন্তা করলেন যে মাছ ধরতেছেন, পরে দেখলেন যে যেই মাছ যেখানে রাখছেন সেখানে যায় আসলে জায়গাটা নষ্ট, মানে আপনার ডুলাটাই নষ্ট, মাছ চলে গেছে। তাহলে আপনি চিন্তা করেন আপনি এটার আমল করে কি লাভ হলো আপনার? তাহলে দুর্বল যেটা সেটা কখনো আকীদার উৎস হতে পারে না, কোনো আমলের উৎস হতে পারে না। এই জন্য আকীদার উৎস নয়, এটা বিল ইজমা, সবার নিকটে বিল ইজমা। অথচ দেখা যায় দুর্বল হাদিস দিয়েই তাদের যত কর্মকাণ্ড। আপনি দেখবেন যে ওদের বলতেছে দুর্বল না, বানোয়াট হাদিস দিয়ে দেখবেন কি বলতেছে, লাউলাকা লাউলাকা লামা খালাকতুল আফলাকা, যদি আপনি না হতেন আমি আসমান ফালাক সৃষ্টি করতাম না। কে বলছে এটা? এটা কোনো আল্লাহ রাসূল বলেন না, মিথ্যা কথা এটা। আবার দেখেন কেউ বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম তৈরি করেছেন আমার নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেটা বলেন না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। তো এটা আকীদা হয় কি করে? কিন্তু তারা আকীদা চালাই দিচ্ছে, অথচ আকীদার ব্যাপারে সবাই একমত যে আকীদার ব্যাপারে কোনো দুর্বল হাদিস চলবে না, মিথ্যা হাদিস দূরের কথা। কিন্তু তারা আমলের ক্ষেত্রে কখনো করে না, সেটা আমরা ভিন্ন বিষয়, সেটা আলোচনা করবো যে আসলে আমলের ক্ষেত্রে নেওয়া যাবে না এই দুর্বল হাদিস। তো আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য না, বানোয়াট দূরের কথা। তো সহিহ হাদিস নিতে হবে। তো আকীদার উৎসের মধ্যে বড় উৎস বললাম কোরআনে কারীম। আর কোরআনে কারীমের দাবি অনুসারে আমাদেরকে সহিহ সুন্নাহর উপর আমল করতে হবে। এটাও সহিহ সুন্নাহ থেকে আমাদের আকীদা গ্রহণ করতে হবে। সুন্নাহ নববিয়ার ক্ষেত্রে হাদিস যদি সহিহ হয়ে যায়, যখন আপনি দেখবেন যে হাদিসটি সহিহ, হাদিসটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, অথবা হাদিসটির ব্যাপারে সবাই একমত হয়েছে, বুখারী মুসলিম আসে নাই, তবে মুস্তাখরাজাতে আসছে, অথবা ধরেন তো মুস্তাখরাজাতে আসছে, হ্যাঁ সেগুলো, অথবা যে সমস্ত হাদিসের কিতাব লিখেছেন অনেকে, যেগুলো শুদ্ধ বলে বলেছেন, যেগুলো আমি শুদ্ধ আনছি, সেই হাদিসগুলো, এই হাদিসগুলো শুধুমাত্র আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। কোনো দুর্বল হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তবে যদি সহায়ক হয় সেটা, যে একটা সহিহ হাদিস আছে তার সাথে এটা শক্তিশালী হচ্ছে, সেটা ইমামরা সেভাবে আলোচনা করেছেন, সেই হিসাবে সেটা আসবে, সেটা উল্লেখ করা হবে। কিন্তু হাদিস যদি কোনো সহি না হয়, তাহলে সেটা কোনোভাবেই সেটা আমাদের দলিল আকারে আসবে না, আকীদার জন্য দলিল আকারে আসবে না। কিন্তু হাদিস সহিহ হলেই হবে, এখানে কোনো মুতাওয়াতির হতে হবে না, মাশহুর হতে হবে না। এটা কিন্তু হাদিসের ক্ষেত্রে মুতাওয়াতির বা মাশহুদ হওয়া লাগবে না, মাশহুর হওয়া লাগবে না। মাশহুর অর্থ কি? মুতাওয়াতির অর্থ কি? অর্থাৎ যেটা একক বর্ণনা নয়। একক বর্ণনার বিভিন্ন আছে, মতভেদ আছে, তবে যতটুকু এটাই যে একজন একক বর্ণনা শুধুমাত্র মশহুর বলা হয়, যে প্রথমে একক ছিল পরে অনেকেই বর্ণনা করেছে, মশহুর বলা হয়। আবার মুতাওয়াতির হয় যেটা সব যুগেই সমান তালে মানুষ বর্ণনা করেছে, সন্দেহের কোনো সুযোগ সেখানে নেই এটা। কিন্তু হাদিসের ক্ষেত্রে হাদিস যখন সহিহ হয়ে যাবে, তখন সেখানে আপনার আমার কখনো এটা তাকানোর দরকার নেই যে এটাকে একক বর্ণনা কিনা। একক বর্ণনা গ্রহণযোগ্য, হাদিস সহিহ হলে একক বর্ণনা গ্রহণযোগ্য। আপনি কোরআন এবং হাদিসের এমন আকীদার এমন মাসালা পাবেন যা শুধু একটি হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে, শুধু একটি দুটি হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে, এমন বহু মাসালা পাবেন। কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ তাআলা এগুলো হেফাজত করেছেন দিনকে। এই জন্য সেটাকে আকীদার সমস্ত মাসালার ক্ষেত্রে আপনার জন্য আমার জন্য কখনো মুতাওয়াতির হওয়া জরুরি না, মুতাওয়াতির হাদিস হওয়া জরুরি না, এবং মাশহুর হাদিস হওয়া জরুরি না, বরং আহাদ একক হাদিস যদি আহাদ হাদিস হয় সেটাও গ্রহণযোগ্য। শর্ত হচ্ছে হাদিসটা সহিহ হতে হবে। হাদিসটা যদি সহিহ বলে বিবেচিত হয় তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য। সহিহ করার নিয়ম নীতি মুহাদ্দিসিনরা বলে গেছেন, আপনার আমার জন্য রেখে দেননি। হাদিসটা কিভাবে সহিহ হবে? তার বর্ণনাকারী সহিহ হতে হবে। 1, সনদটা মুত্তাসিল হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। 2, এবং যারা বর্ণনাকারী তারা সবাই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হতে হবে, এবং এরা অত্যন্ত উঁচু মানের হেফজ দাওয়াত মুখস্থকারী হতে হবে। আর সেখানে কোনো রকমের মুনকার হইতে পারবে না, মুআল্লাল হইতে পারবে না, শাদ হইতে পারবে না। 2টা নেগেটিভ আর 3টা পজিটিভ গুণ, এই 5টা গুণ নিয়ে হচ্ছে হাদিস সহিহ হওয়ার শর্ত। হাদিস সহিহ হওয়ার শর্ত যখন পাওয়া যাবে, তখন এই হাদিসটি যে হাদিসটির আকীদার বিষয়ে দালাল করলে হাদিসটা আকীদাটা গ্রহণ করতে হবে। এই আকীদা গ্রহণ, এখানে আর এটা বলা যাবে না যে এটা তো দুর্বল হাদিস, একক হাদিস বা একক হাদিস দিয়ে কেন আকীদা গ্রহণ করবে না। একক হাদিসের কোনো কথা নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় খবর ওয়াহিদ দিয়ে, খবর ওয়াহিদ বলে আরেক বর্ণনা, একক হাদিস দিয়ে হাদিস আকীদা গ্রহণ করে, যুগ যুগ ধরে গ্রহণ করে আসছে, যুগ যুগ ধরে গ্রহণ করে আসছে। সাহাবায়ে কেরাম যখন একটা হাদিস বর্ণনা করতেন, কখনো কখনো একক বর্ণনা করেছেন, তারা বিশ্বাস করেছেন এটা যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা কখনো বলেন নাই যে তুমি আরো মানুষের কথা না বললে আমি আকীদা বিশ্বাস করছি না, এটা না। যখনই হাদিস শুদ্ধ হয়েছে তারা গ্রহণ করে নিয়েছে। তাবেঈনরা তাই করেছেন, ইমামরা তাই করেছেন। যারা বলেছে যে আকীদার ক্ষেত্রে একক হাদিস বা খবর ওয়াহিদ গ্রহণযোগ্য না, তারা মুতাজিলা। এর আগ পর্যন্ত কেউ এটা বিরোধিতা করেনি। আর বর্তমানে মুতাজিলাদের যারা চেলা চামুন্ডা আছে, আশারি মাতুরিদিরা কেউ কেউ বলে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের অনেকেই এটা বলে না। তারা হাদিস সহিহ হলে তারা সবাই অন্য সবকিছু পরিত্যাগ করে হাদিসের উপর আমল করে থাকে। তাহলে আমরা জানলাম দ্বিতীয়ত, সেটা হচ্ছে যে সর্বোচ্চ দলিল হচ্ছে কোরআনে কারীম, তারপর হচ্ছে সুন্নাহ নববিয়্যা সহিহা, সহিহ সুন্নাহ। যদিও সেটা একক বর্ণনা হয়, খবর ওয়াহিদ হয়, এতে কোনো পার্থক্য করা যাবে না। বরং এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে কখনো কোনো সহিহ হাদিসের সাথে কোরআনে কারীমের কোনো বিরোধ হয়নি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে কোনোদিন কোনো সহিহ হাদিসের সাথে কোনোদিন কোরআনে কারীমের কোনো বিরোধ লাগেনি, দেখা যায়নি। সহিহ হাদিসের সাথে বিরোধ হতে পারে না। হয়তো তার বুঝের ব্যাসকম হতে পারে কোনো ব্যক্তির কাছে, অথবা তার কাছে এটা মুজমাল, এটা মুবাইন হতে পারে, অথবা এটা সংক্ষিপ্ত বর্ণনা করছে, এটা বিস্তারিত বর্ণনা করছে, এটা হতে পারে, অথবা এটা নাসিখ মনসুখ হতে পারে, এটা আগে ছিল, এটা পরে হতে পারে, এমন কিছু হতে পারতো। কিন্তু তারপরে আকীদার ক্ষেত্রে কোনো নাসিখ মনসুখ নেই, আকীদার ক্ষেত্রে কোনো নাসিখ মনসুখ নেই, অর্থাৎ রহিতকারী কিছু নেই। কারণ আকীদা একই জিনিস, এখানে কোনো কিছু বাদ যায় না আকীদাতে। অন্য কিছু আকীদাত পরিবর্তন হয় আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কোনো নাসিখ মনসুখ নেই, একই জিনিস। কখনো আল্লাহ দুইজন ছিল, একজন হয়ে গেছে, এরকম না, নাউজুবিল্লাহ। তাহলে আকীদার ক্ষেত্রেও কোনো কন্ট্রাডিক্টরি কোনো কিছু পাবেন না কোনোদিন। এই জন্য হাদিস যেমন সহিহ হবে, খবর ওয়াহিদ হলো, এটা আমাদের জন্য আকীদার উৎস, আকীদা গ্রহণ করতে হবে সেখান থেকে। 3 নম্বর জিনিস হচ্ছে যে পয়েন্ট, সেটা হচ্ছে লা ইউকাদ্দিমুনা আলা কালামিল্লাহি তাআলা ওয়া কালামি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম আহাদিন কায়না মান কান। আল্লাহর কালাম, রাসূলের কালামের উপরে তারা আহলে সুন্নাত জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের গ্রহণ করার, আকীদা গ্রহণ করার নীতি হচ্ছে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। কিন্তু নেয়ার ক্ষেত্রে তারা কি করে, আল্লাহর কালাম, রাসূলের কালামের উপরে পৃথিবীর যত মানুষই বলুক না, তারা সেটা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছে, এখন আপনি যদি বলেন যে এটা কেমনে হয়, তাহলে বোঝা গেল আপনার মতটা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছে তার হাত আছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর হাত আছে, আল্লাহ তাআলা বলছেন তার চোখ আছে, আল্লাহ রাসূল বলছেন তার চোখ আছে। আপনি এখন বললেন যে গ্রিক দর্শন দিয়ে এসে বললেন, বড় বড় দার্শনিক এরিস্টটল অথবা এই প্লেটো অথবা থলেস এদের কথা দিয়ে আপনার মনে হইলো যে এটা কিভাবে হতে পারে, ডেমোক্রেটস ইত্যাদি কথা, দার্শনিকদের কথা, বড় বড় দার্শনিক আপনার কাছে বেশি প্রিয়, আপনার তাদের কথা দিয়ে তথাকথিত বিবেক নিয়ে এসে আপনি বিচার করলেন। এটা আহলে সুন্নাত জামাত কখনো করে না, এটা আহলে সুন্নাত জামাত এইভাবে আকীদা গ্রহণ করে না। তারা বলে যে আল্লাহ রাসূল বলেছেন সত্য, কোনো কথা নেই, আল্লাহ বলেছেন সত্য, কোনো কথা নেই। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুলের মতো মিহি এবং খুরের মতো ধারালো, ছুরির মতো ধারালো, তরবারির মতো ধারালো, এর চেয়ে আরো ধারালো, এটার উপর দিয়ে মানুষ পার হতে হবে। আপনি এখন যারা মুতাজিলা, তারা এটা বিশ্বাস করে না, তারা বলে যে আল্লাহ কষ্ট কেন দিবে, মানে তার বিবেক তার কাছে বেশি প্রিয়। হ্যাঁ, কবর আযাবের কথা তারা বিশ্বাস করে না। আমরা তো শুয়ে দেখছি, কবর আযাব দেখি নেই, আমরা উপরে উঠে দেখছি, কেউ তো দেখতে কবর আযাব দেখলাম না। আল্লাহ বলছে, রাসূল বলছে কোরআন ওজন হবে, বিশ্বাস করি আমরা। কিন্তু মুতাজিলা বলে ওজন হইলে আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল, নাউজুবিল্লাহ। আল্লাহ কি তরকারি বিক্রেতা, আল্লাহ কি বিক্রেতা, তরকারি, আল্লাহ কি খাবার বিক্রেতা, আল্লাহ কি মাপবে কেন, নাউজুবিল্লাহ। কেন এটা বলে তারা? এটা বলার কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের বাণীর উপরে স্থান দিয়েছে কাকে? গ্রিক দর্শনকে, বিবেককে। বিবেক যখন তার কাছে বেশি প্রিয় হয়, গ্রিক দর্শনে যখন বলে না এগুলো ওজন হয়, তাদের কাছে মনে হচ্ছে আমল আবার ওজন হয় কি করে? আমল তো এটা তো অর্থপূর্ণ জিনিস, এগুলো তো এটা কোনো বস্তুগত জিনিস না, এটা ওজন হয় কি করে? তাদের মাথায় এটা ধরে না। অথচ বর্তমানে মানুষ কিন্তু অনেক জিনিস যেগুলো অর্থপূর্ণ সেগুলো বিবেচনা করতেছে। এখন ব্যারামিটার দিয়ে দুনিয়া সবকিছু মানুষ করতেছে, মাপতেছে, বাতাসের গতি মাপতেছে, এটা মাপতেছে, ওইটা মাপতেছে, গরম মাপতেছে, ঠান্ডা মাপতেছে, এটা কোনো তাদের সমস্যা হচ্ছে না। কিন্তু আমল মাপতে গেলে তাদের কাছে বিবেকে ধরে না, নাউজুবিল্লাহ। এটা এই জন্য যে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের উপরে তারা তাদের বিবেককে প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে কোনো কারো কথাকে কোনোদিন প্রাধান্য দিবে না, সে যেই হোক না কেন, সে তার বাপ হোক, পীর হোক, অথবা তার তথাগত উস্তাজ হোক, অথবা তার কোনো হোক, তারা কখনো সেটাকে তারা এই প্রাধান্য দেয় না। এটা তারা কোরআন সুন্নাহ থেকে আকীদা গ্রহণ করে, যেটা আসছে ওটা যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন এটা সত্য। সূর্য 1 মাইল উপরে থাকবে, হাদিসে আসছে। আপনি যদি কোনো গ্রিক দর্শনের অনুসারী হন, তথাপিত আপনার মনে হবে 1 মাইল উপরে কেমনে থাকে। বর্তমানে যদি কোনো একটু কাছে থাকে সব পুড়ে ছাই হয়ে যায়, দূরে গেলে বরফ হয়ে যেত, তখন 1 মাইল উপরে কেমনে থাকবে? তাহলে বোঝা গেল আপনি এখনো ঈমান আনেননি, আপনার ঈমান আসেনি। আহলে সুন্নাত জামাতের লোকেরা বলে
যে এটা মুতাজিলা বলতে পারে, কিন্তু আহলুস সুন্নাহ জামাত বলে এটা না, এরকম নয়। আহলুস সুন্নাহ বলতে এটা সত্য, যেহেতু এটা বলছে আল্লাহ তাআলা বলছে এটা সত্য এবং সেটা হবেই, এবং সেটা আর কীরকম ধরন আমরা জানি না, তবে বাস্তবে এটা ঘটবেই, এটা বাস্তবে এটা ঘটবে এবং এটা সত্য বলে বিশ্বাস করি আমরা, কারণ আল্লাহ এবং তার রাসূল সেটা বলেছে, আল্লাহ এবং তার রাসূল সেটা বলেছে। তাহলে বোঝা গেল যে তারা আল্লাহর কালাম রাসূলের কালামের উপরে, আহলুস সুন্নাহ জামাত কখনো আল্লাহ আল কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামের উপরে, কথার উপরে আর কারো কথা যেই হোক না কেন তার কারো কথার মূল্য তারা দেয় না, সে যেই হোক না কেন। অথচ আজ দেখেন কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে তাদের অনেকেই আকাবের কেউ তাদের নেতা, কেউ তাদের বড় নেতার কথা ছাড়া তারা বুঝে না। এই সামান্য একটি মাসালা তারা যা করে একামতের দিন নিয়ে, তারা যদি কোনো স্বাভাবিকভাবে বুঝতে সালফে সালেহিন কীভাবে বুঝতে তাদের সমস্যা হতো না। তারা তাদের নেতার গোষ্ঠীর মতটাকে তাদের কাছে প্রাধান্য পায় বেশি। কখনো তারা কোরআন হাদিসের যে ভাষ্য সেটা থেকে তারা কখনো গ্রহণ করে না, তাদের মতটা গ্রহণ করা যেটা আমাদেরটাও খারাপ কি, মানে তাদেরটাও তারা নিতে চায়, তো কোরআন সুন্নাহর মত থেকে মতের উপরে তাদের মতকে প্রাধান্য নিতে চায়। এটা কিন্তু কখনো আহলুস সুন্নাহ জামাতের তরিকা নয়, পদ্ধতি নয়। আহলুস সুন্নাহ জামাতের কথাই হচ্ছে এটা, যে আল্লাহর কথা এবং রাসূলের কথার উপরে আর কারো কোনো কথা চলবে না, আর কারো কোনো কথা চলবে না। ইমামরা তাই বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যখন তুমি দেখবে যে আমার কথার বিপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, আমার কথাকে দেয়ালের উপর মারো। দেয়ালের উপর মারো কেন বলছে? দেয়াল সাধারণত শক্ত হয়, অর্থাৎ এটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলো, এটা তুমি কোনোভাবে এটা দয়া করিও না, দেখবে আলাদা করে রাখো, এটা না, মানে দেয়ালের উপর মারো, মানে চূর্ণ বিচূর্ণ করো, আমার কথার কোনো মূল্যই নেই। এটা মনে রাখতে হবে। যে ব্যক্তি পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, যে ব্যক্তি মনে করবে যে রাসূলের কথার সাথে তার কথার একটা মূল্য থাকা উচিত, সে ব্যক্তি ঈমানদার হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বরং সে মনে করতে হবে রাসূলের কথাই সত্য, রাসূলের কথা বুঝার ক্ষেত্রে সে মত দিতে পারবে, রাসূলের কথা বুঝার ক্ষেত্রে বুঝে সেটার পক্ষে মত দিতে পারবে, রাসূলের কথা বুঝে নিজে আরেকটা বাণী কোনো মত দিতে পারবে না, নিজে আরেকটা বাণী মত দিতে পারবে, রাসূলের কথাটাকে বুঝে সে মতটা বুঝাতে পারবে, সেটা হচ্ছে ফিকহ। সেটাকে যদি নিজের মতো করে বানিয়ে দেয় সেটাই হচ্ছে বিদআত, নিজের মতো বানিয়ে ফেললে, এবং সেটা একসময় কুফরি পর্যন্ত চলে যায়। এই জন্য এটা গুরুত্বের সাথে নিতে হবে, আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে আর কারো কোনো কথা চলবে না। চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে যে আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে এটা আস-সুন্নাতু হুজ্জাতুন বিনাফসিহা ফিল আকিদাতি ওয়াল আহকাম। সুন্নাহ বা হাদিস নিজেই দলিল হয়েছে, কোথায়? আকীদার ক্ষেত্রে এবং আহকামের ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে এবং আহকাম, আকীদা তো ফিকহ, আকীদা এবং ফিকহের ক্ষেত্রে, আকীদা তো বিশ্বাস আর ফিকহ তো আমলি, এই দুইটার ক্ষেত্রে সুন্নাহ নিজে দলিল। অর্থাৎ সুন্নাহকে প্রমাণ করার জন্য আপনার আর বাইরের বিবেক লাগবে না, সুন্নাহকে সাব্যস্ত করার জন্য বিবেক লাগবে না। তবে হ্যাঁ, এটা সত্য যে কোরআনে হাদিস গ্রহণযোগ্যতা কোরআনের কারণে আসছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হবে এমন কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। যারা বলে যে কোনো হাদিস শুদ্ধ হইতে হলে আগে জানতে হবে, কোরআনের কাছে নিয়ে যেতে হবে। কোরআন যদি বলে যে এটা শুদ্ধ তাহলে মানতে হবে, কোরআন যদি বলে যে এটা শুদ্ধ না তাহলে মানতে হবে না। এই বিবেক, এই যে জিনিসটা নেই, এটা আহলে কালাম শাস্ত্রবিদদের কাজ, এটা আহলুস সুন্নাহ জামাতের মত নয়। আহলুস সুন্নাহ জামাতের মত হচ্ছে এটা কোরআনের জায়গা, হাদিসের জায়গা, একটা বিরোধ হবে না কখনো, বিরোধ তৈরি করার উদ্দেশ্য না। কিন্তু কিছু মানুষ যারা মানবে না তাদের উদ্দেশ্য হচ্ছে তৈরি করা, তারা আগে তৈরি করে একটা বিরোধ তৈরি করে, যে কোনো জিনিস বিরোধ তৈরি খুঁজে। আপনি দেখবেন যদি আপনি বলেন যে আল্লাহ আরশের উপরে আছেন, তারা বলবে যে আল্লাহ তো অন্য জায়গায় বলেছেন যে তিনি মানুষের সাথে আছেন, ও মাকুম আইনা মা কুনতুম, তাহলে এটা কিভাবে হলো? তার আল্লাহ আরশের উপরে উঠেননি, এটা তো আপনি নেগেটিভ নিয়েছেন। আপনি দুইটাই বলেন, আল্লাহ আরশের উপরে উঠেছেন সত্য, মানুষের থাকাও সত্য, আল্লাহ আরশের উপরে উঠেছেন এটা সত্য, তিনি সত্তাগত আরশের উপরে, আর মানুষের সাথে থাকাটা হচ্ছে আল্লাহ, এটাও হক, এটা সত্য, কিন্তু এটা হচ্ছে যে তার ইলম এবং জ্ঞানে যেভাবে সালফে সালেহিন বুঝছেন, সাহাবায়ে কেরাম বুঝছেন, যেটা কোরআনের সরাসরি শব্দ দিয়ে বোঝা যাচ্ছে, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, শেষে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, তাহলে বোঝা গেল এটা হচ্ছে হক, এটা হচ্ছে হক। তাহলে বুঝতে পারলেন আপনি আমি যে কখনো হাদিস কখনো কোরআনের সাথে মিলানোর জন্য যে আহ্বান কেউ বলে যে হাদিসকে নিয়ে কোরআনের সাথে সামনে দাঁড় করাতে হবে, এটা বেদাতীদের কাজ, এটা কখনো আহলুস সুন্নাহ জামাতের কাজ নয়। বেদাতীরা আহলুস সুন্নাহ জামাতের দুইটা ভুল করে থাকে, দুইটা ভুল। একটা হচ্ছে বেদাতী কাকে বলছি আমি, যারা আশারি, মাতুরিদি, মুতাজিলি, এই জাতীয় জাহামি যারা আছে এই গোষ্ঠী, এদের ভুলে হচ্ছে, এবং এর সাথে এই জাতীয় যারা সুফি আছে, এই জাতীয় তারা কবরপূজারী আছে, এই যে গোষ্ঠীগুলো, তাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে মোতাশাবিহকে মুহকামকে মুতাশাবিহের দিকে না নিয়ে মোতাশাবিহকে মুহকাম আয়াতকে মুতাশাবিহের দিকে নিয়ে যাচ্ছে উল্টা। অর্থাৎ মুতাশাবিহগুলোকে বুঝতে হলে মুহকামের দিকে নিয়ে যেতে আল্লাহ বলছে, আর ওরা বলে কি মুহকামগুলোকে মুতাশাবিহের আয়াতকে বুঝতেছে উল্টা। আরেকটা হচ্ছে কোরআনকে তারা বলছে হাদিসকে হাদিস জায়গায় বুঝে না, হাদিসকে নিয়ে কোরআনের বিরুদ্ধে আড় করাতে হবে, তারপর বুঝার চিন্তা ভাবনা করতে হবে, এটা তারা করে, এটা বেদাতীদের কাজ। কিন্তু আহলুস সুন্নাহ জামাত কখনো সেটা বলে না। আহলুস সুন্নাহ জামাত বলে যে কোরআন এবং আহলুস সুন্নাহ জামাত বলে যে হাদিস নিজেই দলিল, এখানে আর দলিল হওয়ার জন্য কারোর বিরুদ্ধে কোরআনের বিপক্ষে দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। কোরআন দিয়েই সেটা দলিল সাব্যস্ত হয়েছে, এখন হাদিসে যা বলে সব আমল করতে হবে, এটা হলো কথা। প্রত্যেকটা নসকে নিয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড় করানোর কথা বলে না
আহলে সুন্নাত জামাতের লোকেরা আকীদার ক্ষেত্রে এবং আহকামের ক্ষেত্রেও তাই তারা বলে যে আহকামের ক্ষেত্রেও একটার বিরুদ্ধে একটাকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে সুন্নাহ যদি সহিহ হয়, সুন্নাহ যদি সহিহ হয় এটা নিজেই দলিল, এখানে আকীদা এবং আহকামের দলিল। এখানে কোরআনের বিরুদ্ধে নিয়ে দাঁড় করানো যে দাবি কেউ কেউ বলে থাকে যে কোরআনের সাথে বিরোধ হয় কিনা দেখো, এই জাতীয় কথা যারা বলে তারা পথভ্রষ্ট এবং এদের কারণেই দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি হয়েছে। পঞ্চম যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ওয়াতালাক্কাউনা নুসুস আল কিতাব ওয়াস সুন্নাহ বিতাজিমুল ইসতিসলাম। তারা কোরআন এবং সুন্নাহর যে সমস্ত নুসুস ভাষ্য আছে এগুলিকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করে এবং মেনে নেয়, সম্মানের সাথে গ্রহণ করে এবং মেনে নেয়। তিনটা জিনিস গুরুত্বের সাথে নিতে হবে। আখলাক কি মানে আখলাক খুলুক আজিম যে আছে, ইন্নাকা আলা খুলুকিন আজিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর সাথে উত্তম চরিত্রের অধিকারের প্রমাণ হচ্ছে এটা দুইটা। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ঈমান, বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে তাজিম করতে হবে, ইসতিসলাম করতে হবে, বিশ্বাস করতে হবে, সম্মান করতে হবে, মেনে নিতে হবে। এই তিনটি জিনিস হচ্ছে ঈমান। এই তিনটি জিনিস দিয়েই হচ্ছে মানুষের আখলাকের পরিচয়। আল্লাহর সাথে তার আল্লাহর বিধানের সাথে আখলাক পূর্ণ চরিত্র দেখাইছে, সৎ চরিত্র দেখাইছে এই তিনটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে ঈমান, আর একটা হলো তাসদিক, তাজিম, তাসলিম। তাসদিক, তাজিম, তাসলিমের তিনটা জিনিসের মাধ্যমেই হতে পারে। তো আহলে সুন্নাত জামাতের আকীদার ক্ষেত্রেও তারা কোরআন এবং সুন্নাহ যত ভাষ্য আছে এগুলিকে প্রথমত এগুলিকে মেনে নেয় যেগুলি আল্লাহর বাণী, দ্বিতীয়ত এগুলিকে যথাযথ সম্মান করে, তিন নম্বর হচ্ছে এগুলি যা বলেছে, এগুলিতে যা বলা হয়েছে, এগুলোতে এই যা বলা হয়েছে এটাকে কায়মান বাক্যে মেনে নেয়, কোনো বাক্য ব্যয় করে না, কোনো বিনা বাক্য ব্যয় মেনে নেয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কেন বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ কখনো নয়, আপনার রবের শপথ করে বলছেন, আল্লাহ তাআলা নিজের শপথ করে নিজে বলছেন লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনাকে তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে ফয়সালাকারী না বানাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এর ফলে তাদের মনে কোনো রকম দ্বিধা থাকতে পারবে না, ওইসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে। এই যে তাজিম আর ইসতিসলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাসদিক, তাজিম এবং তাসলিম, তাসদিক, তাজিম, তাসলিম এই তিনটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস। এই তিনটির মাধ্যমে আহলে সুন্নাত জামাত কোরআন এবং সুন্নাহ মধ্য থেকে আকীদা গ্রহণ করে। প্রথমেই তারা ঈমান আনে যে হক, দ্বিতীয় হচ্ছে সম্মান করে, এটাকে তারা নিয়ে ঠাট্টা মশকারি করে না, এটা নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে না, উপহাস করে না। তৃতীয়ত যা বলা হয়েছে তার উপর যথেষ্ট মেনে নেয় যে এটাই সত্য। তারা বিশ্বাস করে কবর আযাব আছে, কবরের শান্তি আছে, কবরে হাসরের মাঠে উঠতে হবে, হাসরের মাঠে বিচার আছে, হাতে আমলনামা আসবে, তারা বিশ্বাস করে। এবং তারা বিশ্বাস করে ফুলসিরাত পার হতে হবে, এইভাবে তারা সবকিছু বিশ্বাস করে। এটা হচ্ছে কি জন্য তারা তাজিম, তাসদীকান ও তাজিমান ও তাসলিমান, এই জন্য তারা সেটা করে থাকে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাত আকীদা গ্রহণের পদ্ধতি। আকীদা গ্রহণ করে এই পদ্ধতি তারা গ্রহণ করে থাকে কোরআন সুন্নাহ থেকে। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আহলে সুন্নাত জামাত ইয়াতাকিদুন ইজতিমাল আলা জামি মাসাইলিদ দ্বীন লা সিমাল ঈমান। আহলে সুন্নাত জামাত মনে করে কোরআন ও সুন্নাহ ঈমানি বিষয়গুলো সব আসছে, ঈমানি বিষয়ের জন্য কোনো কিছু দ্বারস্থ হতে হবে না। কেন? আপনি জানেন যে গ্রিক দর্শন মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে কখন? অনেক পরে সেটা প্রবেশ করেছে। কেউ কেউ বলে যে উমাইয়া আমলের শেষের দিকে, আর আব্বাসী আমলে সেটা প্রবেশ করেছে। এর আগ পর্যন্ত মুসলিমরা কিন্তু দ্বীনের উপর ছিল, ঈমানের উপর ছিল, তাদের ঈমানে কোনো খলল দেখা যায়নি। তারা বুঝতে পারছে, তারা বুঝতে পারতো এগুলি, কোরআন আয়াত পড়লেও বুঝতে পারতো, হাদিস পড়লেও বুঝতে পারতো। তারা কোনোদিন এ নিয়ে কোনো দ্বিমত পোষণ করেনি। যখনই গ্রিক দর্শন বা ভারতীয় দর্শন, বিভিন্ন দর্শনের একটা সন্নিবেশ হলো, এখন মানুষ দর্শন হইতে ভালোবাসে, আল্লাহ দাসত্ব থেকে দার্শনিক হইতে ভালোবাসে, দাসত্ব করতে ভালোবাসে না, তখনই হচ্ছে ঈমানের খলল তৈরি হয়েছে, তখনই ঈমানের মধ্যে তত রকমের সমস্যা তৈরি হয়েছে। এই জন্য কেন যেহেতু এই জিনিসগুলো পরবর্তীতে ঈমানের ক্ষেত্রে খলল তৈরি করছে, একজন মানুষকে বিশ্বাস করতে হবে এগুলি আসার আগ পর্যন্ত কিন্তু মানুষের ঈমান ছিল। অর্থাৎ সাহাবায়ে কেরাম ঈমানের উপর ছিলেন, তাবেঈনরা ঈমানের উপর ছিলেন, তাবেঈনরা ঈমানের উপর ছিলেন। তো তারা কিসের উপর ঈমান আনছে? যদি এগুলি না থাকে ঈমান পেয়ে থাকেন, তারা কোরআন সুন্নাহর উপর ঈমান আনছেন। তাহলে বুঝা কোরআন এবং সুন্নাহ একজন মানুষ যা ঈমান আনতে হবে তার পরিপূর্ণ আছে, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনাকে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার ক্ষেত্রেও কোরআন সুন্নাহ যথেষ্ট, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রেও কোরআন সুন্নাহ যথেষ্ট, আল্লাহর কোন কোন জিনিস ঈমান আনতে হবে এটাও কোরআন সুন্নাহ যথেষ্ট, তাকদীরের উপর ঈমান বিষয়ের জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট। কোরআন সুন্নাহ ঈমানিয়াতের ক্ষেত্রে সামান্যতম কোনো কসুর করেন। ঈমানিয়াত কোন কোন জিনিসের ঈমান আনতে হবে কোরআন এবং সুন্নাহ তার বিস্তারিত বর্ণনা দিয়েছে, এবং সেটা যে বুঝা সে বুঝে নিবে। সুবহানাল্লাহ, আমাদের সালাফরা কিন্তু এভাবে গ্রন্থ লিখেছেন। আপনি জানেন ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তার গ্রন্থ লিখেছে, ইমাম ইবনে মান্দা রাহিমাহুল্লাহ তার দুইটা গ্রন্থ আছে, ঈমানের উপর একটা গ্রন্থ আছে, তার তাওহীদ ইবনে মান্দা আছে এবং ঈমান ইবনে মান্দা আছে। ঈমানের গ্রন্থটা পুরোটাই
আল্লাহ রুবুবিয়তের উপরে এমন এমন দলিল নিয়ে আসছে কোরআন এবং সুন্নাহ থেকে, যা পরবর্তীরা তাদের মাথার ভিতরে কখনো আসেনি। তাহলে বোঝা গেল, অনেকে মনে করে থাকে যে আল্লাহর অস্তিত্বের উপরে বা আল্লাহর উপর ইমানের উপরে কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, এটা মনে করে থাকে। এটা হচ্ছে বিভ্রান্তি। আপনি যদি কোনো সরহ আকায়েদে নাসফিয়া পড়েন, প্রথম থেকে আপনি দেখবেন যে একটা কোরআন আয়াত একটা হাদিস নেই, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টেন, একটা কোরআন একটা হাদিস নেই। তার নাম দিয়েছে যে কিছু তাদের কাছে কিছু আছে সামরাইয়াত, কিছু আছে আকলিয়াত। এদেরকে বলে আকলিয়াত, অর্থাৎ শুধু বিবেকের দিকে যাইতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে দলিল দেওয়া যাবে না। কেন কোরআন সুন্নাহ দলিল দেওয়া যাবে না? আমাদের সালাফরা কোরআন সুন্নাহ দলিল দিয়েছে। যে কোরআন সুন্নাহ দলিল নিতে পারবে না সে পথভ্রষ্ট, তার দরকার নেই আমাদের ইসলামে। বলে যে আমি কোরআন সুন্নাহ যদি মানে না, এখন যদি বলে যে কাফেরদের সাথে মুনাজারা করার জন্য, কাফেরদের সাথে মুনাজারা আমাদের সালাফরা করেছেন, কিন্তু কোরআন সুন্নাহর যে দলিল আছে সেটা দিয়ে করেছেন। কোরআন সুন্নাহর এই বিষয়ে দলিল আছে, সেগুলো যদি করেন। আর আপনি বিবেক ব্যবহার করে আমি নিষেধ করছি না, কিন্তু বিবেক ব্যবহার করে কোরআন সুন্নাহর দলকে খন্ডায় ফেলবেন, সেটা বাদ দিয়ে দেবেন, সেটা হলো সমস্যা। বেশিরভাগ সময় দেখা যায় এরা কোরআন বিবেক ব্যবহার করে কোরআন সুন্নাহর দলকে ইগনোর করে যায়। তাই করা হচ্ছে। একজন সরাই আকায়েদে নাসফিয়া যখন লিখেছে, সে কি এটা কাফেরের জন্য লিখেছে না ইমানদারের জন্য লিখেছে? সে লিখেছে ইমানদার সন্তানদের জন্যই, তারা বড় হবে এটা পড়বে। যেমন আমাদের দেশে এখন পড়ানো হয় সেটা, বিভিন্ন মাদ্রাসা, সব মাদ্রাসাতে এটা পড়ানো হয়। অথচ আপনি দেখবেন এটার মধ্যে আপনি কিতাবের অর্ধেক পর্যন্ত ইমানিয়াতের মধ্যে কোনো ক্ষেত্রে তারা কোরআন একটা হাদিসের একটা আনতে রাজি নেই। তারা বিবেক দিয়ে অথবা তথাকথিত লাফুক ওলা তাহাত ওলা ইয়ামিন ওলা শিমাল, এই জাতীয় কথাবার্তা বলে লা নো নেগেটিভ যত রকম সেন্স আছে সেগুলো এনে বিগ দর্শন দিয়ে যেন বইটা লিখছে। এটা কার জন্য লিখছে? কেউ বলে যে কাফেরদের সাথে মনে হয়, এটা কাফেরদের সাথে মনে রাখছে। ইমানদারকে তারা কাফের বানাইয়া কাফের থেকে ইমানদার বানাচ্ছে, অর্থাৎ কাফের বানাইয়া আগে তারপর ইমানদার বানাচ্ছে। এটা কোন ধরনের কারবার? আপনি সন্তানকে শিক্ষা দিবেন প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে যদি শিক্ষা দেন যে সন্দেহ করতে হবে, তাহলে আপনি কি ইমানের ভিতর নাই? সাহাবায়ে কেরাম কখনো সেটা বলেন, রাসূলও বলেন নাই কখনো, তাবিঈনরা ইমামরা কখনো সেটা বলেন নাই। তাহলে কেউ এই যে এই জাতীয় যে সমস্ত তথ্য দিয়ে এখন আজ বিভ্রান্ত করা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে এটাই। তারা মনে করে যে আকীদার ক্ষেত্রে বা ঈমানিয়াতের ক্ষেত্রে কোরআন সুন্নাহ যথেষ্ট নয়। তারা মনে করে কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়া যাবে না। তারা দলিল নিতে হলে তারা এখন আকলের দিকে দলিল চলে যাচ্ছে। আরে আপনার আকল, কার আকলে কোরআন সুন্নাহ বিচার করবে? কার আকল দিয়ে আপনি ধরবেন? আপনার আকল হচ্ছে আরেকজন যদি আকলমান বেশি চলে আসে, সে কি আপনাকে কাফের বানিয়ে দিবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আওয়াকুল্লামা জাআনা রাজুলুন আজজালা মিন রাজুলিন তারাকনা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যি লিজাদালা হাউলা। যখনই কোনো লোক বেশি ঝগড়া করতে পারবে, ঝগড়ায় ফটু হয়ে আমাকে হারিয়ে দিবে, তখনই কি আমি আল্লাহর কিতাব ছেড়ে এই বেটার কথা শুনতে হবে? আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহকে আমরা প্রাধান্য দিতে হবে। তাহলে বোঝা গেল যে এরা যারা বিভ্রান্ত হয়েছে, একটি মাত্র কারণ হচ্ছে ঈমান আনার ক্ষেত্রে তারা মনে করে কোরআন সুন্নাহ যথেষ্ট নয়। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, যে সমস্ত ঈমানের দ্বীনের যত মাসাইল আছে, বিশেষ করে ঈমানের মাসালা, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো তর্কের দরকার হলে ভিন্ন তর্ক করবে, বুদ্ধিমত্তার তর্ক করবে, কাফেরদের সাথে, এটা আলাদা, সেটা মাসালা আলাদা। কিন্তু ঈমানদার কখনো এই অন্য কিছু পড়ে ঈমান আনবে না। ঈমানদার ঈমান আনবে কোরআন এবং সুন্নাহ পড়ে, এবং এটার উপরে সে নির্ভরশীল। আল্লাহকে সাব্যস্ত করার ক্ষেত্রে ঈমানদার কোনো সমস্যা নেই। ঈমানদার সঠিক বুঝেই তার অন্তরের ভিতরে এটা আছেই, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন স্রষ্টা তিনি। আফিল্লাহি শাক্কুন, তার ব্যাপারে তোমরা সন্দেহ করছো কি করে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা তিনি। তাহলে আসমান এবং জমিনের স্রষ্টার ব্যাপারে সন্দেহ করার বিষয়টা আল্লাহ উড়িয়ে দিয়েছেন, যে এটা সন্দেহ করার জিনিস না। এজন্য নবীরা কখনো এসে বলতেন না, এই অমুক তোমরা সন্দেহ করো, পরে তোমরা চিন্তা করো, পরে তোমরা চিন্তা করতে করতে ফিকির করে তোমরা জিকির করো, এরপরে আসো আল্লাহর কথা শুনে। এগুলো কিছুই বলেন নাই, আসেই বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো। একটাই বলেছেন, আল্লাহর ইবাদত করো। বলেন নাই যে আল্লাহ নামক একটা জিনিস আছে, একটা শব্দ আছে, আল্লাহ হতে পারে কিনা এখন খুঁজে বের করি, এই জাতীয় চিন্তা ভাবনা তারা কখনো দেন নাই। কেন? কারণ কোরআন এবং সুন্নাহ এমন জিনিস যেটা বাস্তব সত্য, সেটাকে তারা বাস্তবে নিয়ে গেছে। কোরআন সুন্নাহ মনে যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, মানুষকে যখন সৃষ্টি করেন তখন তার অন্তরে দিয়ে দিয়েছেন আল্লাহকে মেনে নেওয়ার বিষয়টি। এই জন্য পৃথিবীর যত বড় অপরাধী হোক না কেন, তার অন্তরের ভিতরে একটা জায়গা, দুর্বল জায়গা আছেই, সেটা হচ্ছে তার একজন স্রষ্টা আছে, সেটা মেনে নিতে সে বাধ্য। সুতরাং তার এই স্রষ্টা আর কেউ না, আল্লাহ, এটাই বলতে হবে। কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলতে হবে আল্লাহর ইবাদত করেন সরাসরি। প্রথমে আল্লাহকে অস্তিত্ব মানা নিয়ে লাভ নেই, কারণ যে অস্তিত্ব মানলে ইমানদার হতে পারবে না। একজনকে মানে বলে ইমানদার, এটা কিন্তু সত্য নয়। ইমানদার হতে হলে অবশ্যই তাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, এটা ইমানদার। এর আগ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তাহলে আমাদের যে সমস্যাটা এখানে হয় সেটা হচ্ছে, তারা বেশিরভাগ সময় মনে করে থাকে যে ঈমানের ক্ষেত্রে, ঈমানিয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট নয়, বাইরের দলিল দিয়ে নিয়ে আসতে হবে, সন্দেহ করতে হবে, অথবা সন্দেহের ইচ্ছা করতে হবে, অথবা কোনো কিছু অন্য কিছু নিয়ে আসতে হবে যা দ্বারা ঈমান সাব্যস্ত করা যাবে। তারা কোরআন সুন্নাহর দলিল দিতে রাজি নেই।
অথচ কোরআন সুন্নাহ দিয়েই দলিল দিতে হবে। এই জন্য ইমানিয়াতের ক্ষেত্রে কখনো বাইরের কোনো কিছুর প্রমাণ নেই, দরকার নেই। যদি কারোর সাথে ধারণা কাফেরদের সাথে যখন আলোচনা হবে সেটার মাসালা আলাদা, সেটার সাথে এটা সাধারণ মানুষের জন্য না, এটা ব্যক্তিগত কোনো বিশেষ কারণ। সে শিখবে যে কোনটা শিখে তাকে কিভাবে পরাস্ত করতে হবে, সেই বুদ্ধি সে শিখবে, সেটা আলাদা কথা। সেটার সাথে সাধারণভাবে আকীদা গ্রহণের এই নীতি কখনো গ্রহণযোগ্য নয় যে কোরআন এবং সুন্নাহ দিয়ে ইমান আকীদা গ্রহণ করা যাবে না, যেটা আহলুল কালামরা বলে থাকে, বিশেষ করে মাতুরিদিয়া, আশারিরা এবং মুতাজিলা, সাথে সাথে জাহামিয়ারা, এরা কোরআন সুন্নাহ দিয়ে আকীদা গ্রহণ করতে তারা নারাজ। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহু আকবার, তিনি কি করতেন, যখনই তার কাছে কোনো মুনাজারার জন্য নিয়ে আসা হইতো, ইবনে আবি দুয়াদ সহ নিয়ে আসা হইতো, তিনি বলতেন যে আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিনকে এত ব্যথার পরও বলতেন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন হাতিন নাসসাম মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিরুল মুমিনিন আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস থেকে দেন, যে কোনো একটা ভাষ্য দেন, আমাকে আমি মেনে নেব। আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য থেকে যে কোনো একটা জিনিস দেন, আমি মেনে নেব, এটা বলেন। তখন তারা কোনো দলিল দিলে তিনি মানতেন, হ্যাঁ এটার উত্তরও তিনি দিতেন যে দলিল দিলে। এরপরে তারা যখন পারতো না তখন তারা কি করতো, দর্শন নিয়ে আসতো, যে এটা তো হলে তো এটা হয়। তিনি বলতেন যে মা আফহাম, তুমি কি বলছো আমি বুঝি না। ইচ্ছা করে তিনি বুঝতেন না, বুঝতে চেষ্টাও করতেন না। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে যে কেউ যদি কোনো ইমানদার যদি কোনো তার সাথে ঝগড়া করতে আসে, সে বুঝবে না, বলে কোরআন সুন্নাহর বাইরে কিছু বুঝবো না। যদি কাফের সাথে ঝগড়া, সেটা আলাদা, সেটা আলোচনা চিন্তা করতে পারছে, টেকনিক শিখে নেবে। এটা সবাই পারেও না, সবাই দ্বারা শিখাও দরকার নেই, এটা সবাই শিখারও দরকার, তার সাথে সবাই তর্ক করাও দরকার নেই। যদি কেউ হতে পারে, কেউ ইমাম বাকিলানির মতো এরকম ব্যক্তিত্ব, যিনি তর্কে কখনো হারেননি, সবসময় তর্ক করতেন এবং বুদ্ধিমত্তার সাথে তর্ক করতে পারতেন, এরকম ব্যক্তিত্ব হয়, পরবর্তী যুগও হয়েছে অনেকেই, আপনারা জানেন গত শতাব্দীতে এখনো কেউ আছে জীবিত। এরা হয়তো ভালো কাজ করে, এদের দ্বারা সবাই দ্বারা সম্ভব হয় না, কিন্তু ইমান তো সবার জন্য বাধ্যতামূলক জিনিস। আর আল্লাহ তাআলার একটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে এটা, যে জিনিস বেশি দরকার এটা অত বেশি সহজ। হাওয়া বেশি দরকার, মানুষের হাওয়াটা সহজ করে দিয়েছে। পানি বেশি দরকার, পানি সহজ করে দিয়েছে। পানি যদি কিনতে হতো, বাতাস যদি কিনতে হতো, অক্সিজেন কিনতে হতো সব মানুষের, দেখতেন কি অবস্থা হইতো, মানুষ কিন্তু জীবন ধারণ করতে পারতেন না। ঈমান যেহেতু প্রত্যেকটি মানুষের দরকার, আল্লাহ এটাকে সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, সহজ কঠিন কিছু না। যে কোরআন এবং সুন্নাহে ঈমানের কথা আসছে, সহজে বলে দিয়েছে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি এটাকে বলা হতো যে হুদুস, তাগায়ুর, তথাকথিত হাদিস, কাদিম হাদিস বুঝো, একটা কিছু কাদিম আছে, একটা হাদিস বুঝো, হাদিসের এই সমস্যা, কাদিমের এই সমস্যা, এগুলো তো একটা মানুষ পাগল হয়ে যেতে, বলছে আল্লাহ আমি ঈমান আনবো না, এটা কি বলে আমি বুঝি না কিছু। এটা সহজ করে আল্লাহ সহজ করে দিয়েছেন, সহজ করে নবী আসে বলতেন ও আবুদুল্লাহ, আল্লাহ ইবাদত করো, মালাকুম ইলাহিন গায়রুহু, সহজ করে বলতে আল্লাহ তার ইবাদত, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, বাস শেষ, তিনি ছাড়া কোনো আর কোনো মাবুদ নাই তোমাদের, সহজ জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। তাহলে ঈমানিয়াত সহজ, কোরআন সুন্নাহ আসছে সহজভাবে, কিন্তু এটাকে ভিন্ন খাতে প্রবাহিত যারা করছে, তারা আসলে আকীদা করতে গ্রহণ করতে হবে এখনো শিখে নাই, ঈমান গ্রহণ করতে হবে তারা শিখে নাই। এই জন্য বিষয়টা আমাদের জানা দরকার। তারপর আরেকটি জিনিস হচ্ছে আহলে সুন্নাত জামাত ইয়াখুযুনা মাখাযাল আউলি আলাইহা ওয়াল ইতিমাদ। আহলে সুন্নাত জামাত তারা কোরআন এবং সুন্নাহর নসুসের মধ্যে নিজেদেরকে যথেষ্ট মনে করে এবং এটাকে তারা গ্রহণ করে নেয়, এটাকে তারা ছাড় দেয় না কোনোভাবেই। আমরা যে উদাহরণ দিলাম যে আহমদ ইবনে হাম্বল, যখন তার কাছে দলিল দেওয়া হতো তখন তিনি বলতেন যে হ্যাঁ আমি বুঝি, তখন তিনি বাইরের কোনো দলিল বলে আমি বুঝি না, তোমার কথা আমি বুঝবো না, বুঝার দরকার নেই, তুমি বাইরের কোনো দলিল নিয়ে তুমি কোরআন সুন্নাহ দিয়ে দলিল দাও, আমি মানবো 1000 বার। কোরআন সুন্নাহ বুঝার জন্য দলিল দিতে আমি মানবো, কিন্তু বাইরের কোনো কথা একটা আনি ঢুকাইবে আমার ভিতরে, এটা আমি গ্রহণ করে নিব না। এই জন্য তারা মাখাযাল আউল আলাইহি, যে এর উপরে আমি নির্ভর করি। অর্থাৎ আহলে সুন্নাত জামাত সবসময় কোরআন এবং সুন্নাহর নাস ভাষ্যের উপরে সবসময় নিজেদেরকে নির্ভর করে এবং এটার উপরে নিজেদের ভরসা করে, যে এর বাইরে তারা কখনো যায় না। আর কি করে তারা, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে ইয়াতানুনা বিজামঈ নুসুস বিকুল্লি বাব। প্রত্যেক অধ্যায়ে এই অধ্যায়ে কি কি হাদিস আছে, কি কি কোরআন আয়াত আছে, এগুলিকে একসাথ করা তারা গুরুত্ব দেয়। একসাথ করার গুরুত্বটা কেন জানেন? একসাথে এই জন্য অনেক সময় একটা খণ্ডিত বক্তব্য নিয়ে আপনাকে বিভ্রান্ত ফেলতে পারে এবং খণ্ডিত বক্তব্য সবসময় সমস্যা তৈরি করে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন যে পৃথিবীকে নষ্ট করেছে এমন কিছু মানুষ যাদেরকে তিনি বলছেন যে অর্ধেক বৈদ্য, অর্থাৎ ভালো ডাক্তারই শিখে নেই, সে মানুষের জান নষ্ট করে। ফার্সিতে বলে নিমে হাকিম খতরায় জান, নিমে মোল্লা খতরা ইমান। যে ব্যক্তি অল্প জানে সে ইমান নষ্ট করে, যে ব্যক্তি অল্প ডাক্তারি জানে সে কিন্তু মানুষের জান নিয়ে টানাটানি করে, জান নষ্ট করে। তো ঠিক অনুরূপভাবে যে বাক্যের খণ্ডিত বক্তব্য যখনই দিবেন কোনো একটা অংশ, তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হবে। আর যে পুরো কথাটা আনবেন তখন কিন্তু আর সমস্যা হবে না। যখন একটা উদাহরণ দেই, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি যেখানে তিনি তোমাদের সাথে আছেন। এটুকু পড়লে যে কোনো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কারণ এরপরে অংশ পড়তে হবে তাকে ঠিকই, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ
আল্লাহ তোমাদের সাথে আছেন, কারণ তিনি যা তোমরা করো সব দেখছেন, উত্তর দিয়ে দিয়েছে, তিনি দেখার মাধ্যমে সবার সাথে আছেন। কোরআন আয়াতের মধ্যে আছে, যেমন বলছে ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। কাকে, কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুজনের সাথে আছি, বলেছেন মুসা এবং হারুনকে। এখন একজন মানুষ যদি কোনো পরের অংশ না পড়ে সে মনে করবে যে আল্লাহ তো সাথে আছে, অর্থাৎ আল্লাহ ভিতরে আছে, মানুষের সাথে লেগে আছে, এটা মনে করবে। কিন্তু এর পরের অংশ কি? আসমা ও আরা, আমি দেখি এবং শুনি। আমি এখন দেখি এবং সাথে সাথে বলা হয়েছে, অর্থাৎ দেখা শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, উল্লেখ আছে। তাহলে বোঝা গেল যে যারাই অর্ধেক বক্তব্য নেবে তারা সমস্যায় পড়বে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিয়ম হচ্ছে একই বিষয়, একই অধ্যায়ে সমস্ত হাদিস এবং কোরআনের আয়াতগুলোকে একসাথ করে তারা একটা জায়গায় পৌঁছে। এখানে তো অখণ্ডিত বক্তব্য তারা দেয় না, খণ্ডিত বক্তব্য তারা দেয় না। যদি বলেন যে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং কিতাব মুবিন আসছে। নূর বলতে আল্লাহ রসুলকে বুঝাইছে, কিতাব মুবিন বলতে কোরআনকে বুঝাইছে। এখন আপনি তো আল্লাহ রসুলকে নূর মনে করে বসছেন যে আল্লাহ রসুল হচ্ছে এরকম নূর, যেই নূর আমরা বুঝি আলো, সুতরাং তিনি মানুষ নন, তিনি মানুষ অতি মানব ইত্যাদি এই শুরু করেছে। অন্যদিকে গাছপালা ডালপালা শুরু করে দিয়েছেন। কিন্তু আপনি যখন অন্য আয়াত পড়বেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি তো তোমাদের মতো একজন মানুষ, চামড়াযুক্ত মানুষ। বাশার বলে চামড়া আলাদা মানুষ দেখে। আবার যখন আপনি পড়বেন যে নূর, আল্লাহ তাআলা ওয়াল কামারা নূরান, চাঁদকেও নূর বলেছে, চাঁদকেও নূর বলেছে। আপনি জানেন নূর এই জন্য যে নূর ধার করা, নূর করে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে আলো পায়। আল্লাহ তাআলা এই ঈমানের নূর হিসেবে হেদায়েতের নূর হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। সুতরাং এই নূরটা সত্য, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, হেদায়েতের নূর আসছে, এটা আমাদেরকে সেটা অনুসারে চলতে হবে। এটা আপনি বুঝে গেছেন অন্য আয়াত মিলানোর কারণে। আর যে একটা আয়াত নিয়ে দৌড় দেন আপনি কিন্তু বিপর্যস্ত হবেন। এটাই এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গ্রহণের ক্ষেত্রে তারা কি করে, প্রত্যেক অধ্যায়ে কি কি ইয়া আছে, ভাষ্য আছে, এই অধ্যায়ে কত ভাষ্য আছে, সবগুলি একত্রিত করে একটা সমাধানে পৌঁছে। তারা একটা আয়াত একটা হাদিস নিয়ে দৌড় দেয় না, যার অর্থ ভুল বোঝা হতে পারে এমন। এই জন্য তারা সবসময় একই অধ্যায়ে কোরআন সুন্নাহর ভাষ্যগুলিকে একসাথে করে একটা সিদ্ধান্তে পৌঁছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদেরকে সঠিক পথে পর্যন্ত রেখেছে। আমাদের সালাফদেরকে, আমাদের সালাফে সালেহীন যারা অনুসরী ছিল, আমাদের ওস্তাদদেরকে আমরা দেখেছি যে তারা একই বিষয়ে অধ্যায়গুলো আর কি হাদিস আছে জমা করে এবং সেটার উপর আমল করে। সুতরাং আমাদেরকে একই বিষয় যতক্ষণ পর্যন্ত বিভিন্ন অধ্যায়ে একত্রিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা একটা সঠিক সিদ্ধান্ত আকীদা গ্রহণ করতে পারবো না। আকীদা গ্রহণের এই মূলনীতিগুলি আমরা জেনে রাখি। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত রাখি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।